রাস উৎসবটা ভাগবত বললো যে আমরা জানি শুধু কার্তিক মাসে হয়, কিন্তু বৃন্দাবনে প্রতিদিন তো রাস হয়। বলছে রাস কোথায় হয়? বৃন্দাবনে অত্যন্ত সেই লীলা করে পুরাণ হয়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে হয়। আর বিদ্যুৎ লীলা হচ্ছে বলে এখন তো যে সময়টা, এই সময়টা এখন রাধাকুণ্ডে লীলা। এই লীলাটা এখন রাধাকুণ্ডে হচ্ছে। এইটা কোন সময় লীলা বাবা? এখন যে সময়টা আমরা নিশান্ত লীলা যারা গুরুদেব বানাতন হয়তো পেয়েছেন, আমিও আমাকেও গুরুদেব দিয়েছেন যতটুকু আমরা গুরুদেবার মাধ্যমে পেয়েছি বা দিয়েছেন স্মরণ করতে পারি। নিশান্ত লীলা, প্রাতলীলা, প্রাতলীলা যেটা আমরা সকালে, এবার প্রাতলীলার পরে আমরা সবাই যদি অনেকে বলে কি 6টা 9টা 12টা 3টা রাত 9টা, এবারটা তোদের মুখস্থ গল্প কথা বললে তো হবে? 6টা 9টায় তো ভোগ করতে বলতে লাগে যে তো কয়টায় লাগে, এটা আগে বলছে 6টা 9টায় লাগে না কয়টায় লাগে। ভোগটা যে লাগবে যেমন রাত 3:30 থেকে ভোর 6টা পর্যন্ত নিশান্ত লীলা, ভোর 6টা থেকে 8:24 পর্যন্ত আপনার প্রাতলীলা, 8:24 থেকে 10:48 পর্যন্ত পূর্বাহ্ন লীলা, 10:48 থেকে 3:36 পর্যন্ত অপরাহ্ন এই মধ্যাহ্ন লীলা, আবার 3:36 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার স্নান লীলা, মানে বৈকালীন যেটা আমরা আপনার ওটা আপনার উত্তর গোষ্ঠীর লীলা আমরা বলি। আবার রাত 9টায়, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, এবার আছে আমরা 9টা না 8:24 পর্যন্ত এখানে বলা হচ্ছে। এবার আমরা এই যেভাবে এর ভিতরে ভোগ, এই টাইমের ভিতরে ভোগ রাখতে চলে। এখন আমরা যেমন এই 12টা 10:48 পর থেকে রাধাকুণ্ডে ভোগ লাগানো শুরু হয়। প্রথম রাজবাড়ি গিরিধারী মন্দিরে ভোগ লাগে 11টায়। এখন যদি বলে ভোগ তো 12টায় লাগে, 11টায় লাগে, তখন সেখানে আমি 7টা দীর্ঘদিন ছিলাম গিরিধারী মন্দিরে। রাজবাড়ি প্রথম ওই মন্দিরে ভোগ লাগে, গিরিধারী ভোগ লাগার পরে তারপরে আস্তে আস্তে সমস্ত এক এক মন্দিরে ভোগ লাগে। সর্বশেষ ভোগ লাগে 12:30টায় গোবিন্দদেবজিও নেয়। আর এর পরও বৃন্দাবনে ভোগ লাগে বলে না, এটা হচ্ছে রাধাকুণ্ডে। এই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই মধ্যাহ্ন লীলাটা রাধাকুণ্ডে বলে। প্রাতকালের সূর্য আর মধ্যাহ্নের সূর্য আর অপরাহ্নের সূর্য একই সূর্য, কিন্তু সূর্য একই। সূর্যের রশ্মিটা প্রাতকালে যেমন আমরা যখন গায়ত্রী জপ করতে বসি তখন বরং সূর্যের দিকে তাকালে খুব ভালো লাগে, আবার অপরাহ্নের দিকে যখন অস্ত যাচ্ছে তখন তাকালেও খুব ভালো লাগে। কিন্তু মধ্যাহ্নের দিকে তাকিয়ে দেখেন যে চোখটা দিকে 5 মিনিট থাকতে পারে। এই মধ্যাহ্ন লীলাটা হচ্ছে এই রাধাকুণ্ডে। এই রাধাকুণ্ডে এখন যে সময়টা, সেই সময়টার বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তবে বিশুদ্ধ ভক্তি, প্রেম এগুলো হয়তো ভিতরে আসতে পারে, আসবে কথা বলা যাবে না। এই মধ্যাহ্ন লীলাটা এই 10:48 থেকে আপনার 3টায়, এটা নদীয়ায় বোধন করেছেন সর্বশেষ। আমি একদিন ওই বাড়িতে পাঠ করছিলাম, তাদের বাড়িতে একটু দেরি হয়ে গেছিল। এই মধ্যাহ্ন লীলাটা দেখেন 10:48 পর থেকে শুরু হয়। শুরু হচ্ছেন রাধাকুণ্ডে ভোগ লাগে বলে। এই লীলাটা ভগবান মধ্যাহ্ন লীলা কেন এত উত্তম, কেন? ভোগটা তো রাত্রের অন্নভোগ লাগতে পারতো, অনেকে রাত্রে অন্নভোগ লাগায়। হ্যাঁ ঠিক আছে, তার লাগানো ঠিক আছে। যে অন্নভোগ রাত্রে লাগায় তার লাগানো ঠিক আছে, বলে কেমন? অন্নভোগ বৃন্দাবনে বোঝে। শাস্ত্রে বলেছেন বিধিমার্গের ভজনে যায় বৈকুণ্ঠে গমন, রাগাত্মিক ভজনে মানে ভজেন্দ্র বান্ধেন বান্ধব। বৃন্দাবনের ভজন আর বৈকুণ্ঠের ভজন এক নয়। পুরীতে জগন্নাথের ভোগ রাত্রে লাগে, অন্নভোগ লাগে। জগন্নাথের 3টা অন্নভোগ হয়, সকাল 10টার পরে এই 11টার দিকে একটা বেরোয়, দুপুর 12টায় একটা বেরোয়, আবার রাত 9টায় একটা বেরোয়। শুধু জগন্নাথের নয়, জগন্নাথে যদি ভোগ লাগে শুধু এটা না, সেখানে সাক্ষাৎ গোপীনাথেও ভোগ লাগে, একই ভোগ লাগে, একই নিয়ম। শুধু গোপীনাথে নয়, গম্ভীরানাথেও একই রাত্রে ভোগ লাগে। সেখানে আমরা একদিন না দীর্ঘদিন থেকে আমরা দর্শন করেছি, বা সেখানে সেবা ঝাড়ু দেওয়ার সেবা করার সৌভাগ্য হয়েছিল, বা সেখানে থালা বাসন সাফাই করার সৌভাগ্য হয়েছিল,
ভোগ মার্কেট না, এগুলো দেখেছি থালা বাসন সাফাই করলে তো বোঝা যাচ্ছে যে ভোগটা কখন বেরোলো, অন্য ভোগটা কয়টা বেরোলো, কিসে বা 12টা বেরোলো বা 12টা সাজালো কীভাবে, এটা দেখা তো যাচ্ছে, একটু দেখে এসেছে। তাহলে অনেকে বলে যে প্রশ্ন করে যে রাত্রে অন্নভোগ কেন লাগায়, সে তো ভক্তিটাই তো বলছে তুমি যা কিছু আঘাত করো, দুঃখ করো, যত্ন করো, কষ্ট করো, দান করো, তুমি যা কিছু করো আমাকে সমর্পণ করো। যে রাত্রে ভগবান কর্ম দিয়ে পাচ্ছে কেন, আর আমরা পারি না কেন, আমরা তো সহজবাদী, দুপুরি রান্না করে যেটুকু আছে অতটুকু রেখে রাত্রের জন্যই আপনি এটা তো বাসন টাসন মাজবো, অত দামে লাগবে ভগবান, অত বলে ওই যা আছে রাত্রে ওই পেয়ে শুয়ে মিটে গেল। সমস্যা হচ্ছে আমার নিজের দেহকে ক্ষয় করার কল্পনাবিটা নিজে বাঁচার জন্য আমরা এই চেষ্টা করি। ভগবানকে যে বৈকুণ্ঠের আনুগত্যে যে ভোগ লাগায় তার লাগানোটা শুরু আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। আর গম্ভীরানাথ মানে কি মহাপ্রভুর ভোগ লাগতেছে, আর গোপীনাথ মানে সাক্ষাৎ ভগবান, মহাপ্রভুর প্রকারিত বিগ্রহ, নিজে প্রকার করলেন গোপীনাথ, পৃথিবীর মধ্যে ওটা গোপীনাথ, আর জগন্নাথ তো জগতের নাথ, এই তিন নাথ হচ্ছে বৈকুণ্ঠ। বৃন্দাবনের ভিতরে গোপীনাথ আছেন, এই ওটা মানে বাগান, ওটাকে বৃন্দাবন বলা হয়েছে, সেখানে তো ভোগ লাগতেছে এই কলিযুগে, তার চন্দ্রভোগ লাগে স্পষ্ট। নয়খান 12 তিনখান করে, একখান গোপীনাথ রাধারানী আর ললিতা একখান, এই তিনখানা, আর হচ্ছে আপনার বলরামজি রেবতী বারিণী মেয়ের তিনখানা, আর আপনার একখান মদন মোহনজি আর এক গৌরদাদা পণ্ডিত গৌরদাদা, মদন মোহনজির একখানা গৌরদাদা, মোট 9খানা 9খানা তালা ভোগ লাগে, 9খান তালার অন্ন ভোগ লাগতেছে, সেটা রাত্রেও লাগে মধ্যাহ্ন লাগে, আর সকালে আপনার আনুকূল্য যেভাবে লাগানো হয়। তারপরে কোনো দিন আপনার ওই সুজির উপমা হয়, চিরার উপমা হয়, এই যেমন আমি গতকালকে এই গোবিন্দ মন্দিরে চিরার উপমা করে দিয়েছিলাম, চিরা ইয়ে করে উপমা দিয়েছিলাম, এগুলো কোনোদিন আপনার ওই উপমা হয়, যে সামগ্রী যেদিন চাই এইভাবে শেখায়। এই রাধাকুণ্ডে আমরা কেন রাধাকুণ্ডকে প্রাধান্য দিই? বৈকুণ্ঠে যারা আছেন, বৈকুণ্ঠে যারা নাই গেলাম, সেখানে একটু ঐশ্বর্য আছে, ফলে বৃন্দাবনে ঐশ্বর্য আছে, মথুরামণ্ডলে ঐশ্বর্য আছে, কিন্তু বৃন্দাবনটা হচ্ছেন পঞ্চমকরস, ওখানে সম্পূর্ণ মাধুর্য। কেন? ওখানে মাধুর্যমণ্ডিত প্রেম, বৃন্দাবন মাধুর্যমণ্ডিত প্রেম। এই মাধুর্যমণ্ডিত প্রেম বৃন্দাবনে, নবদ্বীপও আছে বৃন্দাবন, 84 কোরস থেকে 16 কোরস নিয়েছেন, নীলাচলও ওখানেও বৃন্দাবন আছে। বৃন্দাবনে এই যে কোটা গোপীনাথ বলেন, বা আপনার ওই গুন্ডিচার যে চত্বরটা পুষ্পবা উদ্যান, ওই চত্বরটাকেও বৃন্দাবন বলা হয়েছে। আবার যেখানে শ্রীমন্দির জগন্নাথ মন্দির, ওটাকে ওখানে আপনার বৈকুণ্ঠ বলা হয়েছে শাস্ত্রে, জগন্নাথ মন্দিরটার ভিতরেই বৈকুণ্ঠ সাক্ষাৎ বলা হয়েছে শাস্ত্রে। পৃথিবীতে আমাদের সনাতন ধর্মের যা কিছু আছে সবই জগন্নাথ মন্দিরের ভিতরেই সব কিছু আছে, পার্থিব জগৎ, পরমাত্মী জগৎ। যে কারবার পাকাও সেই কারণে যেটা 10-12 পাকা 10-12 বলবে। কেন বৃন্দাবন? শাস্ত্রে দেখতে হবে, প্র্যাকটিক্যাল শাস্ত্র পড়ে, শাস্ত্র না পড়লে হবে না। বলে আমি পুঁথিগত বিদ্যা, বলে আমি শাস্ত্র পড়বো না, ওই এটা কলিকালে বলেছে। আর গ্রন্থ যদি না পড়া হয়, ধরেন এই যারা ডাক্তারি চান্স পাচ্ছে জড়জগতে, একটা ডাক্তার 4 বছর পড়ছে, তারপরে পড়ে পাশ করছে, তারপর চান্স পাচ্ছে, তারপরে পড়ে পাশ করার পরে ইন্টার্নিং করছে, তারপরে যে একটা ডাক্তার বেরিয়ে আসছে। কিন্তু যদি একটা পাশ করা ডাক্তার না, সে যদি এই সামাজিক বসে, যেমন এই সুশীলবাবুর এখানে একটা ডাক্তার বসে, সেও ভালো পরিচিত, উনি আর এই এমবিবিএস ডাক্তার এক হবে? এক কোনো দিন হবে না। শাস্ত্র পড়তে হবে, গীতা ভাগবত পড়তে হবে, বলে পড়লে হবে না, আদৌ শ্রদ্ধা থাকবে, প্রতিনিত্য অর্চনা করতে হবে, প্রতিনিত্য তুলসী দিতে হবে, তুলসী কৃপায় এই গ্রন্থকে হৃদয়ে বক্ষবদনে ধারণ করতে। মীরাবাই যেমন হৃদয়কে হৃদয়ে রেখেছিলেন, হরিদাস ঠাকুর নামকে যেমন হৃদয়ে রেখেছিলেন, এরা তো ভক্ত, ভগবান তো চৈতন্যদেব মহানিত্যানন্দ ভক্ত। এমনভাবে হৃদয়ে যদি গ্রন্থ আদর্শন ইয়ে করে রাখি, তবেই তো গ্রন্থ যদি আমরা যদি উপলব্ধি করি, গ্রন্থ যদি পারায়ণ করি, তবেই কিছু গুরু কৃপার মাধ্যমে বলে হতে পারে। গ্রন্থ বলবো না খালি সিদ্ধান্ত দেবো পণ্ডিতের মতো, এটা তো হবে না, এটা তো মানা যাবে না। আর ওইটা যারা বলে যে এইসা গুরু এইসা চেরা বলে, এক অন্ধ আর এক অন্ধ কি পথ দেখাবে? ও কি পথ দেখাতে পারে? অন্ধ নিয়ে তো কাঠটার ভিতরে ফেলে দেবে। ওরা অন্ধ, সে তো নিজেই দেখে না। বলে আমি শাস্ত্রগ্রন্থ পড়বো না, আমি কোনো কিছু সাধুসঙ্গ করবো না, সদ্গুরুদেবের চরণ আশ্রিত করবো না, আমি বড় বড় বক্তব্য রাখবো। এটা তো বলছে কেন? এটা মর্মর বই রাখবো, লোক দেখা, বলে ঠকাই, বলে ঠকাই ছাড়া লোক না। গুরুদেবকে বলছে কমন, তুমি অনলাইন জালটা একটু দেও না। গুরুদেব বলতেছে আমি মালা করছি, গুরুদেব মালা করছি, মালা ধরে আসে। বলে শিষ্য বলতেছে গুরুদেবকে,
তাহলে গুরুদেবকে তো আমি ঠকালাম, কারণ অন্যের জালটা মানা ধরে আছে। গুরুদেব আদেশ করলেন অন্যের জালটা দাও, যে অন্যের মধ্যাহ্নকালে গোবিন্দ ভোজন করবে সেই প্রসাদ গুরু পাবে, সাক্ষাৎ গুরুদেব পাবেন, বৈষ্ণবগণ পাবেন। সেই অন্যের জালটা দিতে বলছে, তোর হরিনামটা ব্যস্ত হইতে গুরুদেব বলছে। তাহলে শিষ্য বলতে যে গুরুদেবকে আমি ঠকাই দিয়েছি গুরুদেব, মালা আমার হাতে, কিন্তু মালা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মালা হরিনাম করছে না, মালাটা ধরা আছে। কিন্তু গুরুদেব আদেশ করছে সঙ্গে সঙ্গে মালা আসতে, মালাটা কে দিলেন? এ মূর্খ, মালাটা কে দিলেন? মালাটা তো গুরুদেব দিলেন গোবিন্দের চরণে আস্বাদন করে। তা গুরুদেব বলছে মালাটা রাখো, অন্যের জাল মানে অন্যের জালটা দাও। ঠকাই ছাড়া ঠকি না, গুরুদেব বলে গুরুদেবকে ঠকিয়েছে। তা গুরুদেব তখন তো অন্তর্যামী, গুরুদেব তো প্রত্যেক জীবন তার হৃদয়ে থাকে, প্রত্যেক বৈষ্ণবের ভিতরে এখানে ভগবান বিরাজমান আছে। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের ইসলাম, গোবিন্দ কহে মামা বৈষ্ণব আমার করা, ভারত স্পষ্ট আসছে প্রেম ভক্তি চন্দ্রিকা। এখানে শাস্ত্রে বললেন প্রেম ভক্তি, বৈষ্ণবের হৃদয়ে যদি ভগবান বিশ্রাম করে, আবার সাধুদের হৃদয়ে ভগবান বিরাজমান। সাধুবান হৃদয় নয়, সাধুদের হৃদয়ে ভগবান, সাধু বলে ভগবান নয়, ভগবান বলে সাধু। কারণ সাধুরা তো ভগবানকে চিনেছে, আর কাউকে চেনে। বাস্তবকারের কথা, ভগবানকে চিনছেন সাধুরা, ভগবানকে চিনছেন। বৈষ্ণবরা ভগবানের বৈষ্ণবদের হৃদয়ে বিশ্রাম করে, যাওয়া আসা বলে, আসা যাওয়া বলে আসি। বাবা মায়েরা এখানে আসি, মন্দিরে আসি, ভগবান পাঠে আসি, কিন্তু চলে যেতে হবে আমাদের। সেদিন আমরা কি নিয়ে যাব? আমরা আসবো না এখানে, যাবো, যাওয়ার সময় কি নিয়ে যাবো? আমরা যেতে সময় যেতে হবে, খালি হাতে এসছে, খালি হাতে যেতে হবে। এটা আমাদের কর্মটা আমাদের সঙ্গে যাবে। কর্ম কখনো কর্মফল স্বস্বজীবতার নিত্য কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করা লাগবে। কর্মপ্রাপ্ত কখনো এটা রক্ষা পাবে না। কর্ম এমনই, কর্মকে সবসময়ের জন্য ভগবানকে আমরা যতটুকু পারি ভগবান সেবার জন্য আমরা এটি থাকি, নিয়োজিত থাকি। হিংসা বিদ্বেষ অহংকার এগুলো তুলে দিয়ে আমরা একযোগে আমরা সবাই ভগবানের সেবায় আমরা থাকি। শাস্ত্রে এখানে ঠিক এমনভাবে আমরা এই সেবাটার মাধ্যমে, সেবাটা এই মধ্যাহ্নকালে সব জায়গায় হচ্ছে। এই গোবিন্দদেবজির মন্দির হবে, পূজারী যখন ভোগ লাগায়, ভোগ লাগাতে প্রত্যেক সাধু বলেন, বৈষ্ণব বলেন, ভক্ত বলেন, ওই রাধাকুণ্ডের স্মরণটা, রাধাকুণ্ডের এই মধ্যাহ্নকালের এই স্মরণটায়, এই রাধাকুণ্ডের এই 10:48 করে লাগে। বলে পূর্বাহ্ন থেকে বসতে বৈচরণ লীলা করে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যকুণ্ড দিয়ে পথে এই রাধাকুণ্ডে আসে। রাধাকুণ্ডের সেই রাধাকুণ্ড তো এত সুন্দর, সৌন্দর্য মাধুর্য দুটাই বলা যায়। বলে কেমন? মাধুর্যটা বেশি, আর সৌন্দর্য আছে। কত সুন্দর পরিবেশ, চারিপাশে কুণ্ডের চারিপাশে মন্দির, সমস্ত বিগ্রহ, গিরিধারী, মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ, রাধা শ্যামসুন্দর, রাধা বৃন্দাবন চন্দ্র, দামোদর, রাধা ব্রজবিহারী, রাধা কুঞ্জবিহারী, রাধা দামোদর, রাধা গোবিন্দদেব, সমস্ত চারিপাশে রাধা কুঞ্জ। কত সুন্দর সৌন্দর্য, মাধুর্য। মাধুর্যটাই ওখানে স্বীকৃতি। যেহেতু রাধারানীর এই মধ্যাহ্নকালে যে ভোগটা, রাধাকুণ্ডের কোনো এক ঘাটে, রাধাকুণ্ডের 8টা ঘাট, এই 8 ঘাটে 8টা সখী আছে, নষ্ট। এই 8জন সখীর আনুগত্য গুরুদেব যেভাবে ভজন দেবেন যাকে যাকে, সেইভাবে সেই সখীর আনুগত্য। বকুল কুঞ্জ আছে, আম্রকুঞ্জ, এমন যে কুঞ্জ বলে বগলায়। রাধাকুণ্ডের বকুল কুঞ্জে মা জাহ্নবীর ঘাটে আজু অদ্যপ সেই লীলা করে বেড়ায়। কোনো কোনো ভাগ্যবতে ভগবান কৃষ্ণজি রাধারানী সখীগণ জল ক্রিয়া করার পরে মধ্যাহ্নকালে, তারপরে আপনার ওই যারা গুরুদেব দিয়েছেন ঈশান করে যে মদন সুকলা করতে গোবিন্দদেব, তখন ভোগ লাগে। এইটা 10:48 পর থেকে শুরু হয়ে 12:30 পর্যন্ত রাধাকুণ্ড, মানে আমাদের দেশে 1টা বলা, 1টার একটু বেশি বলা যায়। যেহেতু কলকাতা হচ্ছে 12:30, বৃন্দাবন হচ্ছে আপনার, সেখানকে হচ্ছে আপনার তার থেকে একটু বেশি সময়। 12:30 পর্যন্ত গোবিন্দদেবজির ভোগ, 12:30 ভোগ লাগে। 12টার সময় মন্দিরগুলো আগ্রহ আবার বিকেল 4টায় দ্বার সব খোলে। আপনারা দেখেছেন বৃন্দাবন যারা, নদিয়ায় যারা গেছেন, পুরীতে গেছেন, আমাদের এখানে 3টার সময় দ্বার খোলে। বলে আমাদের এখানে পূজারী নিয়ম করে দিয়ে গেছে এটা। আরে সে তো যতদূর জানতো অতটুকুই। 3টার সময় তো ঠাকুর 2:30 বাজে, তখন 2:30টার সময় তো ভগবান বিশ্রাম আছে, কেন দ্বার করবো আমরা?
তখন আমরা কই আমরা তো সেই লীলায় তো আমরা যেতে পারবো না। ভোগটা যে লাগাবো, অপরাহ্নের লীলার যে ভোগটা লাগাবো, উত্তর গোষ্ঠে যে ভোগটা লাগাবো, ভগবান শ্রীকৃষ্ণ সকালে গিয়ে ধেনু চড়াচ্ছেন, কৃষ্ণ স্বয়ং শ্রীদান সুদান দান বসুদান সখাগণকে নিয়ে যখন গোষ্ঠী গোচারণ করছেন, শ্রীমতী রাধারানী সখীগণদের নিয়ে যখন সখীগণরা সখা সাজ্যের, সখারা সখীগণ সাজ্যের, সেই যে উত্তর গোষ্ঠের যে লীলাটা বর্তমানে হয় ওই আপনার পূর্ব গোষ্ঠের অপরাহ্নে, সেই লীলাটায় তো আপনার ভোগটা লাগাতে হলে তো সেখানে যে ভোগ লাগছে সেখানে কি ফলের ভোগ লাগছে। এবার আমরা যদি সেখানে যদি লুচির ভোগ লাগে, প্রত্যেকটা পঞ্চকালীন সেবার মন্দিরে যখন আমার যা আছে তাই দেবো আমার মন্দিরে। এর মাঝে আমি একদিন জানেন, আজ 41 দিনে এই রথযাত্রা থেকে একটা গোবিন্দ মন্দিরে আমাদের ওখানে বাগানে জরাজীর্ণ মন্দির জরাজীর্ণ, বিগ্রহ জগন্নাথ জরাজীর্ণ জীর্ণ নয়, বিগ্রহ সাক্ষাৎ, তিনি সাক্ষাৎ সেই বিগ্রহকে সেবা করছি। একদিন মঙ্গলবারে বাতাসা সন্দেশ রেখেছি, সন্দেশ ইঁদুরিয়ে সেটা পুরো খেয়ে নিচে কিছুটা দেবো কি ঘরে, কোথায় যাবো সন্দেশ, বাতাসা ছিল বাতাসা দিয়ে দিচ্ছি গঙ্গালায়। পারবেন আপনারা সেবা করতে? সেবা কাকে বলে কেন? আমি আমার গুরুদেব শিখাইছি বৃন্দাবনে, যখন যা থাকে তখন তাই দেবো। আও তুমি সন্দেশ খেয়ে নিয়েছো, তোমার সন্দেশ খাওয়া হয়েছে, বলে ইঁদুর হয়েও তোর খেয়ে যেতে পারে, মন্দিরে খেয়েছে, বাতাসা সেবা হয়েছে। আমার যা আছে আমি তাই দিয়ে সেবা করবো। সেই সেবাটা যাদের নিয়মের ভিতর থাকে তার একটা বাস্তব করি। একবারে সাধারণ পরধর্ম হয় বলে এই যে আমাদের সনাতন ধর্মে আমরা এত সমস্ত বৈষ্ণব, এত মাতব্বর, এত পণ্ডিত, এত ঘরে ঘরে সবাই একটা উদাহরণ দিই। মসজিদে যখন আজান দেয় দুপুরে, ঠিক আছে আজানটা ইমাম দিচ্ছে, তখন দেয় কত কটায় দেয়? তাহলে একটাই দেয়। যাবো আমি ওখানে যাবো, হরিদাসের নির্যাতনে যাচ্ছি, রাধে। এবার যখন আজানটা দিচ্ছে তখন একটাই দেয়, সবাই ওখানে প্রার্থনা করতে আসে কি ইমাম ওই আজানটা দুইটাই দেবে বা দেড়টাই দেবে, ঠিক আজানটা দিই দেখি গেল কী করে আসে ইমামকে। হয়তো আপনার এটা যারা আছে সব সনাতন ধর্ম, ওই আজানটা দেখা গেল দেড়টা দিই, একটা দেড়টাই দিই, কারণ তাদের তো সবাই কর্ম আছে, আজান 8:30টায় টেনে দিয়ে তারপরে তারা প্রার্থনায় যায়। আমাদের মতন দেখানো লোক নয়, মরকট বৈরজ্ঞ নয়, বুঝলাম। কপট বৈষ্ণব হইয়া ভ্রমি দেশে দেশে, ধনী বিষয়ের গিরিয়ে অর্থ প্রবলনের দেশে। বলে আমরা তো 2 টাকা দিলে, 5 টাকা দিলে, 10 টাকা দিলে, টাকা ছাড়া তো গোবিন্দ সেবা হয় না। বলে টাকা ছাড়া টাকায় গোবিন্দ সেবা হয়? টাকায় যদি গোবিন্দ সেবা হতো তাহলে গোপীগণ সখাগণ সখীগণ এরা কি সব টাকা দিয়ে প্রেম সেবা করতেন? সে সেবা এখনও আছে, কারো কোনো ভক্তের কাছে এখনও আছে, কোনো বৈষ্ণবের কাছে আছে, কোনো সাধু সজ্জনের কাছে আছে। মানে টাকায় তো জড় জগতের আহার হয়, নিজের দেহ সুখ হয়, পোশাক পাচ্ছি, কিন্তু ভিতরে যে আত্মা, দেহি আঙুলটা নাড়াচ্ছি, এর জন্য পাঠ করতে হবে বিল্লমঙ্গল বাবা। শ্রী বিল্লমঙ্গল বাবার পাঠ আপনারা যারা শুনেছেন, আত্মা তত্ত্ব, দেহ তত্ত্ব, নাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, আলাদা সবাই খিচুড়ি রান্না করার মতো না যে সব চাল ডাল দিয়ে একসঙ্গে খিচুড়ি রান্না করে, বলে আলাদা একটা সুখ আছে। নাম তত্ত্বে যখন যাচ্ছে তারা নামের আস্বাদন করছে, প্রেম তত্ত্বে যখন যাচ্ছে প্রেমের আস্বাদন করছে, লীলা তত্ত্বে যখন যাচ্ছে লীলা তত্ত্ব, বিগ্রহ তত্ত্বে যখন যাচ্ছে বিগ্রহ তত্ত্ব, এক একটা তত্ত্ব, নাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, এর আলাদা তত্ত্ব। এখানে ঠিক এই মধ্যাহ্নকালে আমরা যেটা এই রাধাকুণ্ডে আমরা যারা ভোগ লাগাই, ভোগ আমরা সবাই লাগাই, সবাই পূজারি যে যেভাবে দেবে, যে যত মামাং প্রবর্তন্তে তাং স্থায়ী ভোজমামং মমাবর্তন ভবিষ্যৎ সদস্য, যে যেভাবে ভজনা করবে গীতায় বললেন তাকে সেইভাবে বলতে পারবো। কেবলমাত্র মনুষ্যখানি তার মতো অনুসরণ করতে দেবে। আমি মন্ত্রতন্ত্র জানি না কিছু, আমার ভক্তি আছে, হ্যাঁ দাও চলে, মহামন্ত্র নাম দিয়ে চল, ওইভাবে ভক্তি। আবার যদি মন্ত্রের যদি কোনো ক্রিয়া না থাকতো তাহলে গুরুজি এত মন্ত্র দিতেন না, তাহলে এত শাস্ত্র লিখলেন কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আলাদা মন্ত্র নিবেদন, নিত্যানন্দ প্রভুর আলাদা মন্ত্র নিবেদন, শ্রী অদ্বৈত প্রভুর আলাদা মন্ত্র নিবেদন, ভগবান তৎপ্রসাদ আলাদা মন্ত্র শ্রীবাদ করলেন, আলাদা কেন বলেন? শাস্ত্রে বের করলেন কেন? এটা কেন সিদ্ধান্ত হইলেন? যদি সব মহামন্ত্র নামতে হবে আছে, যে যার জন্য প্রয়োজ্য নয় সে ওইটা দিয়ে চালাবে, সমস্যা আছে। যার জন্য প্রয়োজ্য আছে সেই যে জানবে কৃপার মাধ্যমে সেইটা কীভাবে ধারাবাহিকতাভাবে করবে। সংবিধানের অবস্থানে থাকবে। সংবিধান কখনো বিকৃতি হয় না। সংবিধান ভগবানের প্রত্যেকটার একটা সংবিধান আছে। আমরাও ওরকম যদি বলি আমরা 9টার ভোগ 12টার ভোগ আমরা
12:30টায় লাগাই, 1টায় লাগাই, আমাদের বিধান আছে লাগাই। এবার যদি 2টায় লাগাই তাহলে ওই যেমন ওই আজানটা ওরা দেয় না, যেমন তারা তো 8:30টায় দিয়ে আসে, আর তাকে যে ইমামটাই বলে তোমার যা ভাগ যাও, তাহলে যাও, তোমার আর দরকার নেই। আমাদেরও এগুলো আমাদের মেনে চলতে হবে। আমরা শুধু যে আমরা আমাদের ইচ্ছা মতন চলবো, আর আমি মনে করি কি আমরা যারা বৈষ্ণবগণ আছি যাদের একটা জিনিস, একটা স্বরূপ উঠেছে ললাটে তুলক। রাস্তায় আমরা যারা বেরোই আমাদের দেখলে বলে জয় রাধে, জয় জগন্নাথ বা জয় নিতাই, হরে কৃষ্ণ। সেদিনকে আমি এখানে নামার সঙ্গে সঙ্গে আমাকে একটা মানে শাস্ত্রে বলছে দুরাচার, অতি দুরাচার, বেরোচ্ছ জগৎ, পাষণ্ডী, জম্মণ্ডী, এগুলো এখনো ওঠেন না শাস্ত্রে। চৈতন্য ভাগবত বলে মেলোচ্ছর স্বভাব ওর ওই অমনই থাকবে, জবনের ধারাবাহিকতা তার অমনই থাকবে, দুরাচার যে সে দুরাচারের ভাব থাকবে, পাষণ্ডী যে চাকরি পাষাণ্ডী থাকবে, জম্মণ্ডী, অতি দুরাচারও বলা হয়েছে। এগুলো আছে, থাকবে, এগুলো কখনো এগুলো আপনার কখনো এগুলো বর্জন হবে না, তার ভিতর থেকে অভিষিক্ত প্রেম বেরোবে। আর আমাদের যাদের গলাকে তিলক দিচ্ছি, আমি মনে করি আমরা সবাই এক। এই তিলকটা সাক্ষাৎ রাধাকুণ্ডের রজ। বলে ডুবুরিরা ওটা উঠায় আমাকে দিয়েছে, আমি নিজে ওটাকে হাতে ইয়ে করে ঠাকরাইয়ে চেকে ওটাকে ছাদে নিয়ে শুকাইয়ে রজ এই তিলক বানিয়েছে। এই রাধাকুণ্ডের মাটি এমন। বলে সাদা যারা আছেন এটা কবি, এই তিলক তাদের ললাটে উঠেছে। এখানে ধরেন আমি যদি প্রাপ্তি হয়ে যাই, কারোর কথা আমি মনে করি আমি প্রাপ্তি হয়ে গেলে সব থেকে ভালো হবে, আমি এটা মনে করি। যদি প্রাপ্তি হয়ে যায় তাহলে অন্তত মনে করবেন যে আমি একটা সনাতনের চিহ্ন, আমার কণ্ঠে একটা মালা ছিল ললাটে, আপনারা সবাই এগিয়ে আসবেন আমার কাছে। এই জন্য তো আমাদের ললাটে ছিল কণ্ঠে মালা, বা ভজন করার জন্য আমাদের উপযুক্ত এগুলো দিয়েছেন, কণ্ঠে মালা, ললাটে ভক্তি জগতে, পরনে কাপড়, হাতে জপের মালা। কিন্তু আমরা যদি আমাদের হৃদয়টা যদি এক না থাকে, আমাদের বৈষ্ণবের ভিতরে যদি হৃদয়টা এক, বৈষ্ণব আর করতে করতে আমরা আলিঙ্গন করি। আলিঙ্গন করলে কি হয়? বিশুদ্ধ ভক্তি প্রেম পায়। আমরা যদি আমাদের ভিতরে চৈতন্যতে বললেন কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। যদি দুষ্ট বুদ্ধি থাকে মাথার ভিতরে, প্রেম ধন পাবে না, বঞ্চিত হবে। শাস্ত্রে বললেন বলে ভক্ত হতে পারো, সাধু হতে পারেন, প্রেম ধন পাবে না। আর যতক্ষণ বিনা প্রেম ছে আরে আমার বৃন্দাবনে এক ব্রজমাইয়া বলছিল, আমি গেছি প্রথম তখন আপেল কিনতে, বাবা আমার আপেল কিনতে দিল, বলে বাবা আপেল 50 রুপি। আমি আমার কলকাতায় তো মাইয়া 40 রুপি। বলে আরে বাবা তোমার কলকাতা কিতনা বড় শহর সে প্রেম সে নাই হে, বিনা প্রেম সে নাই মেলে নন্দলালা। হিন্দিতে আমাকে বলছে, আমি কি বললাম, হিন্দি ভালো বুঝি না। আমি সাথে যে আপনাদের যেভাবে কী বললো রে বললো মাইয়া কী বললো, আরে বাবা তোমার কলকাতা কিতনা বড় শহর সে, মানে বড় শহর, খাও দাও বুদ্ধি করো আরাম করো, কিন্তু প্রেম নাই, ভক্তি নাই। কিনতে গেছি আপেল এক ব্রজমাইয়ার কাছে, এবার আমার বলতেছে সেখান থেকে ভক্তি প্রেমের কথা বলতেছে। আমি বলছি 10 টাকা পার কিলো, বলে ওইখানে কমে পাবা কিন্তু ভক্তি প্রেম পাবা না। ভক্তি প্রেম থেকে বঞ্চিত কথা। প্রেম ভক্তি যদি না হলো, আদৌ শ্রদ্ধা না হলো, বৈষ্ণব দেখলে যদি মনে আনন্দিত না হলো, উল্লাস না হলো, আমি যদি বৈষ্ণব দেখে যদি আমার মনে আনন্দ না হলো, যেমন অনেকে আছেন যে দেখেন নাচ করবো বাজারে জড়জগতে, কিন্তু বরণ পোষণ করে আসতে বাড়ি করতে আনন্দ ভক্তি করে, খুব আনন্দ হয়। অনেক কিছু করেন না, খুব আনন্দ ভক্তি হয়। আমাদের আমি তো মনে করি আমার কোনো বৈষ্ণব দেখলে আনন্দ হয়, কোনো ভক্ত দেখলে আনন্দ হয়, কোনো সাধু সবাজন নির্বাচন দেখলে আমার বেশি আনন্দ হয়। মানে অন্য সবাইকে দেখলে আনন্দ হয়, কাউকে আনন্দ না দেখা না, কিন্তু বৈষ্ণব সাধু ভক্ত দেখলে, গুরুদেব ভগবান দেখলে আমার একটু বেশি আনন্দ হয়। এই জন্য আমাদের উচিত আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যারা আছি ভগবানের দিব্য সেবাটা আমাদের মুখ্য উদ্দেশ্য, গুরু কৃপা। এই জন্য আমরা মনে করি আমরা যারা সনাতন ধর্মে অবলম্বন আছি, আমরা বিশেষ করে আপনি আচার ধর্ম যুক্ত শেখায়, আপনি সংসারে শেখায়, এটা শোনা যায়। আমরা যারা বৈষ্ণব হয়েছি, যারা এই বাগেরহাটবাসী, বাগেরহাটেই আমাদের জন্ম, হয়তো আমাদের কচুয়া উপজেলায় জন্ম, কচুয়া বাগেরহাট দিলে একটু একটা
এবার আমরা সবাই কাঁধে কাঁধে মিলিয়ে চলব, আমরা সবাই যাতে আমরা একসঙ্গে যাতে আমরা ভগবত সেবা হয়, আমাদের সবার যাতে যে কর্মটা আমরা করবো যেন সেই কর্মটার ভিতরে যেন ভগবত সমর্পণ করে যেন আমরা কর্ম করব। আমার এই একজন যে পূজারী মনে কিছু করেন না, সমস্ত মন্দিরগুলো জরাজীর্ণ হয়ে যাচ্ছে। আপনি মনে করেন একদম বাস্তব করেন, এ তো এখন চলছে, সামনের যে দিন আসছেন, সামনের দিনে কি হবে। আমি আমার বাধান গোবিন্দ মন্দিরের কথা বলছি, বলে আমার এই বাগেরহাটে গোবিন্দ মন্দিরের কথা বলছি, যেহেতু আমার জন্মস্থান এখানে। এই সমস্ত মন্দিরগুলো বিগত যাদেরকে দেখেছি ভজন সেবা করেছেন, বিগত প্রমত গোসাই ছিলেন, আপনার রুইদার গোসাই ছিলেন শ্রদ্ধা ভজনের বক্তৃতা। বাড়ি থেকে আমরা তখন স্কুলে গেছি, ওই স্কুল থেকে দেখলাম তার তারিখে পোশাক দিতে, সে পালং শাক ডাটা পালং শাক বাড়ি থেকে হাতে তুলে নিয়ে আনতে পারতেন, একটা রানী একটা প্রত্যাপ্ত গোবিন্দ মন্দির সেবা করতেন, আমি নিজে দেখেছি। বলে কারণ শোনা কথা না, বলে আমরা বক্তৃতা করতে বলে আমরা খ্যাটগুলো পড়াইয়ে তারপরে আসছি, বলে বয়স 45-47 বছর হয়ে গেছে, 16-17 বছর কম কথা না, 1.5 পার হয়ে গেল। সেই সব সাধু যদি গোসাই যার বাড়ি থেকে যে আমাকে কৃপা করেছিলেন, আমাকে বলছেন আমার একটু সন্দেশ খেতে যেতে পারে, সূক্ষ্ম সন্দেশ সংবাদ পাঠাইতে, নিজে হাতে সন্দেশ করে এই সন্দেশের পড়ার সাইডে যেটা থাকে যেটা হয় ওইটাকে নিয়ে আর আঙুল ফল নিয়ে তার বাসায় গেলাম, এ দেখি শেষ সজ্জায় আমাকে মাথায় হাতে বললো বাবা তোর বুঝে বাস হবে। উনি দীর্ঘদিন বুঝেছিলেন, বুঝেতেছিলেন, পরে উনি বাড়িতে এসে প্রাপ্তি হয়েছেন। একটা কুটিরা ঘরের মধ্যে যুগল ছিল, সেই যুগল দিয়ে সেবা করতেন। এই যে সব শ্রদ্ধাভাজন সাধু, তারপরে আপনার ওই আপনার যে সেও রাস পূর্ণিমায় প্রাপ্ত হয়েছেন আপনার প্রফুল্ল সাথে। আমাদের বাজারে একটা বৈষ্ণবের হাট ছিল, তারপর সবাই বলতো যে একটা বৈষ্ণবের হাট। আর এখন যারা আমরা বৈষ্ণব হয়েছি, মানে বিশেষ করে আমরা যারা আসি সবাই আমরা ভজন করছি, কিন্তু সেরকম আত্মাটা আমি দেখি না। তাদেরকে ওই রামপুর অনুষ্ঠানে গেছেন, সেই সব বৈষ্ণবের সেবা মানে বড় চাষ ছিল, বলছিল না, ধরে ধরে আমি বৈষ্ণব ধরে বার করে মানে তাদেরকে তারা প্রসাদ পাইতে, আগে বলার পাতায় প্রসাদ পাইতে সেই পাতাগুলো বাঁচায় নিয়ে ফেলতাম। মানে পাতা ফেলালেও আমি তো বলি আমি তো পাতা ফেলানোর মতো অল্প জীবনে এগুলো সেই সব বৈষ্ণবের সত্যিকারে। আর এখন যারা আমরা বৈষ্ণব হয়েছি আছি যারা, বিশেষ করে আমি তো দুরাচার, আমার মতন দুরাচার নাই। বলে কেন আমি তো এটা মানবেন না, কারণ মহাপ্রভুকে মানেন নাই বলে আমার বাপদাদা পূর্বপুরুষ থেকে জগন্নাথ মিশ্রের এখানে পাণ্ডিত্য এখানে মাতব্বারি করে আছে। নিমাই পণ্ডিতের পুত্র জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই পণ্ডিত সেদিনকে পাণ্ডিত হয়ে গেছেন, ওই আগে মাতব্বারি পাতে, এটা তো হবে না। আমরা যেটা বলবো, এই জন্য মহাপ্রভু বললাম নিতাই চাঁদ মার খেয়েছে, লড়াট পেটে গেছে ভগবান। এটা কলিযুগ, ভয়ঙ্কর কলিযুগ। এই কলিযুগের বলছে ভাগবত সিদ্ধান্ত বলছে কলি অসুখ দোষ কেটে যাবে, দোষ কেটে গুণে পরিণত হবে। কখন? কেউ যদি কেশবের কীর্তন করে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষা মামা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই মামা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই মামা। এটা করা এমনি লেখেন নাই। কেউ যদি কেশবের এর করা বলছে কেশবের কীর্তন করে, কেন? কারণ কেশবের কীর্তন বলতে মহামন্ত্র নামকে কেশবের কীর্তন বলা হয় না। বলে আবার নামে তো সর্বকিছুই আছে, নামে আছে মহামন্ত্র শোনা ভক্তি যত্ন। এই জন্য আমরা সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে যাদের ভগবানের জরাজীর্ণ না বলতে এই যে সেবা দিচ্ছেন মনে কিছু করেন না। দেহ যদি না চলে, নিজের এই দেহ যদি না চলে তাহলে সেবা কী করে পারবে? গদাধর পণ্ডিত টোটা কপিলাতে বয়স হয়ে গেছেন, গদাধর সেবাটা কেমন? সেবা এমন নিষ্ঠা থাকবে। গদাধর পণ্ডিত মালা পড়াতে পারছে না, কপিলাতে বিগ্রহ খাড়া দিয়ে পুরো এরকম খাড়া বিগ্রহ। গদাধর পণ্ডিত পড়াতে পারছেন না। গদাধর পণ্ডিতকে রাধা শক্তি, রাধা রানী নয়, রাধা রানী তো বিরততম স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে মহাপ্রভুকে প্রবেশ করলে তো আবার আলাদা কিছু হতে পারে না, এই জন্য শক্তিটা প্রবেশ করতে হবে। বলে রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান। বৃন্দাবনে যত শক্তিমান হচ্ছে শ্রীমতী শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। আর শক্তিমান শক্তি যদি না থাকে, গোবর্ধন ধারণ করে রেখেছে আমাদের থেকে আঙুল অনামিক মানে কর্ণিকার দিয়ে গোবর্ধন ধারণ করে শক্তিটা হলাম রাধারানী। আপনারা যা মনে করছেন যে কৃষ্ণ যে ধারণ করে, কৃষ্ণ শক্তিমান, ওই কর্ণিকা অঙ্গুলটা দিয়ে গোবর্ধন ধারণ করে রাখছে আমাদেরকে, কিন্তু শক্তিটা বললাম সমস্ত শক্তি রাধারানী। এখানে রাধারানীর এই গদাধর পণ্ডিত হচ্ছে সাক্ষাৎ রাধারানী। গদাধর পণ্ডিতই হচ্ছে মানে রাধারানী কৃষ্ণ সেবা করতেন। কৃষ্ণকে কীভাবে সেবা দিয়ে যদি ওটাকে
সেই বৃন্দাবন যেটা পূরণ হয়নি। কলিযুগে মহাপ্রভু নিজে হয়ে নিজেও মহাপ্রভুকে সেবা করেন। অনেকে গুরুদেব যেভাবে ভোগ লাগান, অদ্বৈত আমার মহাপ্রভু নিজে যে কৃষ্ণকে নিবেদন করেছে, তাই শাস্ত্রে পাওয়া গেছে চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকে নিবেদন করেছে, করে মহাপ্রভু নিজেকে গ্রহণ করছে। আবার অনেকে আমরা মহাপ্রভুকে ডাইরেক্ট নিবেদন করে, হ্যাঁ মহাপ্রভুকে একই যেটা ভাব উত্তেজনা। এই কলিযুগে এই গদাধর পণ্ডিত মালা পরাতে পারছেন না। মালা পরাতে যদি না পারেন তখন কি করলেন, শয়ন আরতিটা দেখালেন। রাত্রেবেলা শয়ন একটা আরতি আছে। আমি যদি বলি না যে রাত্রে শয়ন আরতি আছে, ওরা সে বয়সী পণ্ডিত হয়ে গেছে, এনে কোনো শয়ন আরতি না। আরে শয়ন আরতিটা কী দিয়ে দেখা যায় তাও তো জানো না, যে শয়ন আরতিটা কখনো পয়সা দিয়ে দেখাতে হয় না। শয়ন আরতিটা দেখা যায় শুধু কর্পূর দিয়ে, শুধু কর্পূর দিয়ে শয়ন আরতিটা হবে ভগবানের। দুইটা আরতি বা একটা শয়ন আরতি আছে। সেই শয়ন আরতিটা রাত 9টায় হয়, আমাদের দিকে 9:30টার পরে আর শয়ন আরতিটা হবে। যদি আপনি সেই শয়ন আরতি দেখান টাইম রাত 9:30টার পরে আর শয়ন আরতি, সেই শয়ন আরতিটা তো দিয়ে ভগবানকে বিশ্রাম দেন। শয়ন আরতি দিয়ে গদাধর পণ্ডিত বিশ্রাম দিলেন গোপীনাথকে। গোপীনাথ তো ভগবান, বৃন্দাবনে তো গোপীনাথ গোপীদের শ্রেয়, যিনি রাসস্ত্রীতে অবস্থান করেন। সেই গোপীনাথ ওই দীর্ঘ প্রাতকালে যখন নেশান্ত লীলায় যখন জাগরণ করে, যখন মা জাগরণ দ্বার খুলেছে, দ্বার খুলে দেখেন দীর্ঘ পদ্মাসনে এসে গেছে। তাহলে শাস্ত্রে তো এটাই বোঝা গেল যে ভগবান ভক্তের জন্য নিজে পদ্মাসনে বসে গেলেন। কেন? এই মালাটা বসে হচ্ছে, তিনি তো দেহ চলছে না, বসে সেবা করছে। সেবা এতটা তার ভক্তি প্রেম, এটা গদাধর পণ্ডিত সাক্ষাৎ দেখিয়ে গেলেন। কেন দেখালেন? এই ভক্তদের জন্য দেখিয়ে গেলেন যে ভক্তরাও যদি বিশ্বাসকে এমনভাবে ভগবানকে সেবা করেন, সে সেবা ভগবান করেন। আর একটা বাস্তব প্রমাণ, ওই জায়গার যে সেবক, তার বয়স হয়ে গেছিল 80 বছর বয়স, অনেক দীর্ঘদিন সেবা করতেন। ওই ধামের মধ্যে বাঙালি ছিলাম, ওই গোপীনাথের সেবার মধ্যে আমি বাঙালি ছিলাম, বাংলা কথায় কথা বলতাম। আর তো সব উড়িষ্যা ভাষায় কথা বলতাম, ওদের কথা তো আমি হালকা বুঝতাম, কিন্তু আমার কথা ওরা বুঝতো। তার মোটামুটিভাবে বাঙালি বলে আমার ডাক্তার বাংলা দীর্ঘদিন সেবা করা। আমি আমার গুরুদেবের দিবাই ফুল, আর সবাই চলে আসলেন এই ফুল তুলে, খালি ফুলেরই আসতাম। বড় বড় গাছ লাগানো, অনেক ফুল গাছ লাগানো, তুলে এনে মালা গাঁথতাম। মালা গাইতে গোপীনাথ বৃদ্ধবেলা স্পর্শ করতে পারে নাই। ভিতরে গেলাম কোনো, কেন পারতাম? যদি বৃন্দাবনের সমস্ত বিগ্রহ বলেন, বর্ষনার বলেন, সমস্ত মন্দিরে বিগ্রহ স্পর্শ করা গুরুজির সাথে সৌভাগ্য হয়েছে। কিন্তু পুরীতে গেলাম গোপীনাথের বিগ্রহ, তো মালাটা গেঁথে দিতাম। যখন পড়াতো পূজারীর সাথে আমার লিঙ্ক ভালো ছিল না, খুব সুন্দর, মানে পূজারী যখন পড়াতেন, তাই মালাটা যখন পড়াতেন, তা আমি দাঁড়ায় একটা পূজারী পড়াতেন, আমি মনে করতাম মালা পড়াচ্ছি, আর মালা পড়াচ্ছি গোপীনাথের সেবা এইভাবে করতেন। ওই বাবাটা দীর্ঘদিন সেবা করেন। সেবার নেশটা কি? আমরা বলে সেবক বলে, দত্তসাহেবের বলে সেবক। এই দত্তসাহেবের বাদ দেবো, তারপরটা কি আছে? বক। যেমন ওই এনে এক থাকা খেয়ে উড়াল দেয়, এনে এক থাকা খেয়ে উড়াল দেয়, ওরকম উড়াল দিলেই হবে না। বলে জরাজীর্ণ, আমার গুরুদেব একটা কথা বলছে, আমার গুরুদেবের সঙ্গে দীর্ঘদিন আমার ওনার চরণ সেবা করার সৌভাগ্য হয়েছিল। অনেক জরাজীর্ণ মন্দির গুরুদেব বৃন্দাবনে, এই ব্যাসাসনে বলছি, রাধাকুণ্ডের মতন বড় মন্দির আমাদের সেখানে মহন্ত করতে চেয়েছে, লক্ষ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন গুরুদেব। ওই আমার শ্রদ্ধাবাদী, তিনি এখন আমেরিকায় আছেন, শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ। আমরা একসাথে সেবা করছি শ্রী গুরুদেব, আর আমি এখানে বাংলাদেশ সেখানে পড়ে আছি। কত মানুষের কত কথা, কত আমি গেল সনাতন ভাই। আজকে সত্যিকারের আমার একটা মনে পড়ে গেল, মানে দীর্ঘদিন আমাদের যে মন্দির এখানে সর্বস্বামী চিত্রপট নাই, যারা সেবা করেছে। আজকে আমার খুব ইচ্ছা ছিল, তা ওখান থেকে আজকে একজন ভক্ত গেলেন, সিলেটে গেছে মহাপ্রভুর বাড়ি থেকে, সকালবেলা সিলেট থেকে সেই মহাপ্রভুর বাড়ি থেকে সর্বস্বামী চিত্রপট নিয়ে আসছে। আর আমার যখন ভোগ লাগাতে দেবো তখন আমার কাছে দিলেন, বসায় দিয়ে এসছে সর্বস্বামী। তো একটা জিনিস, মানে সেই সিলেট মানে মহাপ্রভুর আদি বাড়ি, সেখান থেকে আসতেন। তার মানে আমি মনে করছি নবদ্বীপ থেকে আসতেন সর্বস্বামী, বাংলাদেশে। আজকে বসায় দিলাম, আসন করে বসিয়ে দিয়ে আসলাম। এটা সত্যিকারের অলৌকিক, এরকম কিছু কিছু সর্বস্বামী আমি ভোগ প্রতিদিন লাগাই, সর্বস্বামী চিত্রপট নেই। আজকে সে আসে বললেন, বাবা আমি দাদা আপনার জন্য সর্বস্বামী মন্দির সর্বস্বামী। সকালবেলা আমাকে বের করে আমারও প্রাণ ধরে গেছে।
এই মন্দিরগুলো, জরাজীর্ণ মন্দিরগুলোকে আমার মহারাজ তারপরে যারা আছেন চেনে, অনেক উদ্ধার করেছে। এই বেনাপোলে পাটবাড়ির মন্দির, কেরাকাছিতে হরিদাস ঠাকুরের নিত্যান মন্দির আমরা যাচ্ছি, তারপরে আপনার এই যশোরের উচ্চনাথন ধাম মন্দির, বিগতে ভারতবর্ষের এই চৈতন্য ভাগবত যেখানে দেনু চৈতন্য চরিতামৃত লিখেছেন, যেখানে আপনার এই সমস্ত জরাজীর্ণ মন্দিরগুলো গুরু মহারাজ কলাম বিগ্রহ সেবা করার জন্য তিনি কলাম বিগ্রহ প্রতিষ্ঠিত করে সেবার দায়িত্ব দিয়ে গেছেন। যথাযথভাবে তিনি সব সাধু বসিয়ে দিয়েছেন। সমস্ত আমাদের তো সাধুরা সেবা করে, আমরা তো বৈষ্ণবরা সেবা করতে পারি না, সব সাধু যারা সংসার করেন না মানে কেমন তাদেরকে দিয়ে সমস্ত মন্দিরগুলো বাবা হচ্ছে বাংলাদেশে 14টা আছে, আমি অল্প 14-15টা আছে। মন্দির জরাজীর্ণ হতে পারে। আমার গুরুদেব একটা কথা বলছে, শ্যামানন্দ মন্দির জরাজীর্ণ, বিগ্রহ জরাজীর্ণ নয়, বিগ্রহ সাক্ষাৎ বৈজেন্দ্র নন্দের নন্দন। ওকে যদি সেবা করতে পারি, সৌভাগ্য বসায় আজকে দিয়ে গেছেন বিধয়। আজকে বৃন্দাবনে রাধাকুণ্ডে বলেন, যেখানে বলেন অন্যের কোনো এক সময় করে চলা ছিল না, গুরু মহারাজ বলছেন ওই রাধাকুণ্ড থেকে সূর্যকুণ্ডে কাঁধে করে সিমেন্ট নিয়ে গেছে বলে আজকে এখানে করতে চাল নিয়ে আসছে, চাউলটা আমি গোবিন্দের সবাই আমার মোটা আমি কিনা আমার গুরুদেব সবসময় ভালো চাউলের বা চাউলের ভোগ লাগালেন গোবিন্দের। যাই চালটা দেখে আমার পছন্দ হয়, আমি চালটা আমি এটা আলাদা আমি চেঞ্জ করে নিয়েছি, নিজে কাঁধে করে নিয়ে গেছি। বউটা আমাকে টেনে ঢুকছে বলে তাহলে নিজে কাঁধে করে নিয়ে ওই এখানে রিক্সাটা ওই মাথায় নিয়ে গেছে, মাথায় নিয়ে সেই দোকানে নিয়ে যেতে যে চালটা আমার গোবিন্দের সবার জন্য আবার নিয়ে আসলাম। বলে ওই বলতে তুমি কাঁধে থাকা আমি থাকি। আমার বুঝিয়ে বলছে কাঁধে করে সিমেন্ট নিয়ে সূর্যকুণ্ডে মন্দির করে সেখানে মদনমোহন বাবা সূর্যকুণ্ডে সেই যেখানে রাধারানীর সেই সূর্যকুণ্ডে যে নুপুর রাজু বাবা বাঁধানো আছে, সেখানে মদনমোহন বাবা সেবা করে আমাদের গুরু ভাই। সেই মদনমোহন বাবাজি সেখানে সেই সূর্যকুণ্ডের মহন্ত, সেই রাধারানীর নুপুর রাজু বাঁধানো আছে সূর্যকুণ্ডে। সেই মন্দির কলাম জরাজীর্ণ মন্দির ছিল তদানীকালে, সেখানে কলাম মন্দির যে বলা হয়েছে সেই বিগ্রহ সেবা হয়। মন্দিরগুলো জরাজীর্ণ হতে পারে, বিগ্রহ কখনো জরাজীর্ণ হয় না। বিগ্রহ সাক্ষাৎ বৈজেন্দ্র নন্দের নন্দন। আর বিগ্রহকে যারা বিগ্রহ সেবায় যারা অলসতা করবে, বিগ্রহ সেবার ভিতরে যারা কোনো তাদের যদি কোনো আমি পারি না জানি না, আমি আমার দেহতে ভুল হচ্ছে আমি করছি না মানে অলসতা আসে, এটা কলাম এক ধরনের অপরাধ। দেহ প্রাণ দিয়ে সেবা করবো, গণধর বন্ধু সেখানে কী করছেন, দেহ দিয়ে সেবা করছেন, তার জন্যই তো বিগ্রহ করে বসে গেলেন, পদ্মাসনে বসে গেলেন। আর মহাপ্রভু চিন্তা করলেন যে গদাধর পণ্ডিতের কাছে প্রতিনিত্য গম্ভীরা থেকে ভাগবত কথা শুনতে আসতেন ওই কোথায় বৃন্দাবনে। গদাধর পণ্ডিত পাঠ করতেন, মহাপ্রভু শ্রবণ করতেন। আর গদাধর পণ্ডিত পাঠ করতেন, মহাপ্রভু শ্রবণ করতেন। চিন্তা করেন, ভগবানও ভগবত কথা শ্রবণ করেছেন, রামানন্দ পাঠ করেছেন, মহাপ্রভু শ্রবণ করেছেন। পুরীর গম্ভীরা রামানন্দ সেটা রাত্রে, দিনে মহাপ্রভু কাজকর্ম ছিলেন, চারিদিকে ঘুরতেন রামানন্দের কাছে, রাত হরি কৃষ্ণ কথায় 10 দিন কোথায় রামানন্দ রায়। এই জন্য বিগ্রহ সেবাটা মহাপ্রভু ভগবান যারা বিগ্রহ সেবা করে, যারা বিগ্রহ হাত যারা অঙ্গেতে লাগায়, আগে বুঝতে হবে গুরু তাদের কৃপা করেছে, পারুক বা না পারুক। আর বিগ্রহ সেবাটায় সাক্ষাৎ বৈজেন্দ্র নন্দের সেবা। বিগ্রহকে যে প্রতিমা জ্ঞান করবে মহামহাপরাধ হবে। বিগ্রহ সাক্ষাৎ ভগবান বৈজেন্দ্র নন্দের নন্দন। এখানে বিগ্রহ কেন গদাধর পণ্ডিত মহাপ্রভু তো নিজে প্রকাশিত করলেন ওই বিগ্রহ, তখন খাড়া ছিল পুরো, কীভাবে প্রকাট করলেন, ভগবান তো প্রকাট করার দরকার ছিল। আমরা সেবা তত্ত্ব নিয়ে সবাই আমরা যারা এখানে যারা আমি ম্যাক্সিমাম দেখতেছি সবাই সেবক, আমি বাদে, আমি অদম বাদে, আর সবাই প্রত্যেকের কম বেশি সেবা করেন। আমি সেবা করতে পারি, কারণ সেবা করতে হলে মনটা, প্রাণটা, দেহ, হৃদয়টা, হস্ত পদ সমস্ত কিছু গোবিন্দের গুরুর চরণে আত্মনিবেদন ভাবে দিতে হবে। পেরেছি কি? কিন্তু যেমন আজকে সেবাটা কার করে রাখো, মনে কিছু করেন না, সকালে প্রাত মঙ্গলায় দেখা সেবাটা কার করে রাখো। এই 41 দিন এসে হয়তো দাঁড়িয়েছে এই বিগ্রহ সেবা। আমার এই শ্রদ্ধাভাজন ছিলেন, আমার মামা ছিলেন, কিছুটা দেহ অসচ্ছলতার কারণে সে বলতে আমি পারি না। আসলে সে এখানেও যেমন লোকটা পারে না, ওখানেও পারেন না, অথচ তার পিছনে কেউ যায় না দেখতে। এলাকার বৈষ্ণব অনেক আছেন, এই সামনে বলছি ভাগবতে, উনি যতটুকু যা পারেন যেভাবে পারেন সেভাবে করেন। বিগত সেইভাবে সেবা করতে, সেবাটা কার করে রেখে আসবে। এই আমার এই জন্মদাতা পিতা বসা অসুস্থ ছিলেন বিগত আজ 10-12 দিন, অর্থ দিয়ে আসছে আমার ভাই, যে সে বলছে যে ডাক্তার দেখাও। মহাপ্রভুরা বন্ধু ছিলেন নবদ্বীপে, শ্রী জগন্নাথ মিশ্র আর মাধব মিশ্র 2 বন্ধু ছিলেন। তা মহাপ্রভু চিন্তা করলেন আমি তো নবদ্বীপ, আমি তো নীলাচলে আসবো, তা আগে ওরে পাঠাই।
তাই ওই সার্বভৌম পণ্ডিতকে ওখানে পাঠালেন, ওখানে লেখাপড়া করলেন, ওখানে পাণ্ডিত্য করলেন, বাঙালি ওখানে শিখে জগন্নাথ মন্দিরের সার্বিক প্রতিষ্ঠিত দায়িত্ব পাবেন। মন্দিরের প্রতিষ্ঠিত দায়িত্ব পেতে হলে তারও কিছু আপনার ক্ষমতা বলে কীরকম শিখতে হবে, বলে গুরু কৃপা থাকা যায়। যেমন এই কমিটি, এখানে কমিটিতে দেখেছি আমি সবাই ধনাঢ্য যারা কমিটি ছিল, আপনারা আসুন, বিগত যে পূজারি ছিল তার থেকে আপনারা খেয়াল রাখেন কীভাবে সেবা চলতে পারেন, সেবক নিয়োগদের মন্দিরে। আপনারা মনে করেন না যে আমাকে দিয়ে আপনারা সেবা করবেন, আমি বললাম আপনাদের এই সেবা করতে এখানে আসি নাই। বলে কেমন? স্পষ্ট বলেছি তার সাথে ধনাঢ্য, আমার কোটি কোটি টাকার মালিক তারা, ছেলে আমেরিকায় থাকে, 7-8টা গাড়ি ওড়ে, যার 7খান গাড়ি ওড়ে চলে, তার কত টাকা সে এরকম মন্দিরে একা চালাতে পারে। ওখানে একজন 70 বিঘে জায়গা কিনেছে কিছুদিন, তাকেও ডেকে এনেছি মন্দিরে, দেখাইছি সব এক করে সমস্ত। এগুলো কি আপনাদের চোখে পড়ে না? বলে আমরা করে দিচ্ছি না, করতে হবে, করে দিচ্ছি না, করতে হবে। বলে ঠিক আছে করো, এবং কাজেও লেগে গেছে। ডেকে এনেছি তাদেরকে, এনে বসে এবং সেবক, মন্দিরের সেবক নিয়োগ দিতে হবে। সে জানুক বা পারুক না, তার ভিতরে একটু ভক্তি প্রেম থাকতে, শ্রদ্ধা থাকে, এমন সেবক নিয়োগ ম্যানেজ করে নেবেন জগন্নাথ গুরু কৃপায় নেবেন। আমরা এই বাগেরহাটে যারা ধনাঢ্য আছে, এমন ধনাঢ্য আছেন এই মন্দিরের সেবা একা চালাতে পারে। আমি তো দেখতে পাই 64 মতো ভোগ হয়েছিল এখানে 6 দিনে। আমার 6 দিনের সেই কথাটা আমি ভুলি নাই। আমি দুগ্ধ কিনতে যাব, তখন আমার কাছে টাকা নাই। আমি যখন চাই এই সামনের এই কর্মবৈষ্ণব আমার বলে বাবা দাঁড়াও, এই টাকাটা নাও। সেই টাকাটা নিয়ে আমি দুগ্ধের টাকা দিলাম 6,700 টাকা, মনে আছে। তাতে অনেক প্রচুর টাকা খরচ হয়েছিল, কিন্তু কোথা থেকে এই 64 মন্দ বৈষ্ণবের মন্দিরগুলো ভিক্ষার দ্বারা হয়েছিল? হবে না কেন? মন থাকা চাই। আমি মনে করি কি, ভগবানের বিগ্রহ সেবাটা আপনারা যদি ঠিক রাখেন, এই বিল্ডিংটা করেছেন পিলারে পরে আছে, বিগ্রহ সেবা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু ঠিক থাকবে না, সব কিছু বাতিল হয়ে যাবে। আমার ওইখানে সেক্রেটারি কলাম বৈষ্ণব, সে বলেছে আমাকে একটা কথা, এই জগন্নাথের সেবা করলাম, তোমাদের যা লাগবে আমরা সব ভিতরে সেবাটা করলাম। এখনও সে বলেছেন কেউ দিক বা না দিক, ব্যক্তিগতভাবে ভগবানের সেবাটা জানো চলে। আর এই দীর্ঘদিন কি আপনাদের এটা ছিল না মনে? দেখেননি আপনারা? বলে আমরা দেখেছি, তারাও আমাকে কিছু বলেনি, এমনভাবে চলছে এইভাবে। ওগুলো সব ছেড়ে দিয়ে সামনের দিনে আমরা এগোবো। কারণ গোমাতা বৃন্দাবনে যদি গোমাতার বান থেকে যদি দুগ্ধ দহন করা হয়, সেইটাকে আর বানে যাবে না। আবার নতুন করে খ্যার ভুসি এগুলো দিয়ে খাওয়াই, আবার দুগ্ধ দহন করে সেই দুগ্ধ মন্থন করে আমরা নবনীত দিয়ে আবার মিষ্টি ভিক্ষা করে এনে যাবো আমরা গোপালের সবাই। আমাদের মনটা জানে এমন নিতাই গৌর হরিব। সব ভুলে যেন যেগুলো মন্দির আছে, সেখানে যে মন্দির আছে সমস্ত মন্দিরের সেবাগুলো যেন আমরা সহযোগিতায় থাকতে পারি। এটাই হচ্ছে আমার হচ্ছে একটা মুখ্য সবার সমস্ত বৈষ্ণবের কাছে মন্দির। এই বাগেরহাটের কোনো একজন বৈষ্ণব তো সেইভাবে লোক আছে হয়তো আমার জানেন না, আজকে দীর্ঘ আমার কাছে প্রায় এই 40 দিন মোবাইল নাই। এটা অলৌকিক ব্যাপার, বিভিন্ন জায়গা থেকে আমার পরে মানুষ কিনতেও হচ্ছে অনেকটা। আমার ওই ছোটো মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমি মোবাইল কিনতেও পারি নাই। মনে কিছু করেন না, আপনারা কিনতেও পারি নাই বা কেউ আমার কাছে নাই, আমার সাথে কারোর সাথে যোগাযোগ নেই। যোগাযোগ করে পড়ে থাকি মাঝে মাঝে মোবাইল দিয়ে 2-1 বলতে হয়তো জানে না কীভাবে করলাম সেবা করলাম। আমার কথা হচ্ছে না, সেবা আমরা যারা আমাদের এই বাগেরহাট জেলা থেকে 30 কিলোর ভিতর বাঁধাল বাজারে একটা মন্দির আছে, অন্নভোগের মন্দির। তারও যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রসাদ দিতে হয় ওই মন্দিরে যেতে হয়, তারও যদি অন্নপ্রাশনে প্রসাদ দিতে হয় ওই মন্দিরে যেতে হয়। আর কোনো মন্দিরে অন্নভোগ নাই। বিগত বাঁধাল বাজার মাধব মন্দির আছেন, সেখানেও কোনো অন্নভোগ হয় না। মুষ্টি সাকারকাঠি রঘুদত্তকারী আলমী যন্ত্রী, কারণ বাল্যলীলায় তো আমার এগুলো মুখস্থ এখনও আছে, বলে হৃদয়ে আছে। সান্দিয়া, আফরা, শ্রীরামপুর, আপনার মুশপুরা, পড়াগুলো, ঝান্তিপুর, এই জগততা পরে শৈলখালী, বিষখালী, 2-2টা সুন্দর মন্দির করেছে, তার দেখার মতো। যারা যেসব বৈষ্ণবরা ছিলেন সেসব মন্দির দেখলে ইচ্ছা করবে সেখানে বসে সময় কাটায়। বিগ্রহকে বলা অন্নভোগ দেয়।
কোথাও কোনো অন্নভোগ দেয় না। আর ওই জরাজীর্ণ মন্দিরে গেলাম, শ্রীবিল্লমঙ্গল বাবা পাঠ করে গেছিলেন, আমার মনে আছে কথাটা, সমস্ত বৈষ্ণবদের যে মন্দির জরাজীর্ণ হতে পারে, অবকাঠামোতে আঙ্গুল দিয়ে তাকিয়ে বসে বলেছিলেন ব্যাটাসনে, কিন্তু বিগ্রহ কলম সাক্ষাৎ আছে, মন্দিরে বিগ্রহ সাক্ষাৎ আছে। এখানে কলম ওই জায়গাটা ভক্তের ভোগ ছিল না, এত পরিমাণে ভক্ত হয়েছিল। মন্দিরে আপনারা যারা আছেন বা বাড়িতে যারা সেবা করছেন, সর্বক্ষণ যেন আপনারা সেবার দিকে খেয়াল রাখেন। আপনাদের বলে আমি এটা আদেশ দিচ্ছি, আমার সিদ্ধান্ত সাগর বলে, সিদ্ধান্তের সাগর তো জীব গোস্বামী ছিল, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী যদি তারা যদি বলতেন যে দেবীবৎসগুলো যমুনায় পান করলো, জল পান করলো, নামার দাগ আছে, পুরীর দাগ আজও আছে মদনমোহনে, কিন্তু ওঠার দাগটা নাই কেন? সিদ্ধান্ত বললাম জীব গোস্বামী ছাড়া দিয়ে, তিনি জীব গোস্বামী হলো, জীবের সিদ্ধান্ত দিয়েছিলেন একমাত্র শ্রী জীব গোস্বামী, তিনি রাধাকুণ্ডে সমাজ। সিদ্ধান্ত যদি সবাই দিতে পারতেন, সমস্ত এটা গুরু কৃপা থাকা যায়। গুরুদেব একটা কথা বলে দিলেন, শ্যামানন্দ শ্যামসুন্দর তোমরা দুদেশই তোমরা পরিচালনা করো, দুদেশই দেখো। জানি না চিরদিন কোথায় যখন এখন এখানে রাখবেন। গুরুদেবের কথাটা শান্তিপুরে বসে অদ্বৈত মনের পাশে বাপলায় বসে পূজায় বসে আমার কথাটা আমি শুনি, তাই আমাদের শ্যামানন্দ শ্যামসুন্দর তোমরা আমাদের দুইজনকে বলতেন, দুইজনের পর গলার হাত দিয়ে ওর তখন বয়স কম, ও কলাম আমার থেকে অনেক জন্ম ছেড়ে ছোটো বয়সে, কিন্তু আমার থেকে কলাম 10 লক্ষ বছর বয়সে ভজনে একজন, যে আজকেরা দীর্ঘ সমস্ত কিছু পরিচালনা করতেছে। দুইজনের গলার মধ্যে হাত দিয়ে বলে তোমরা আসলে তখন বলে তোমরা হচ্ছে দর্শনদারী সাধু, দর্শনদারী বলে কেন কোনো জায়গায় দেখতে দাঁড়ালি করা উনি কিছু পারে না। এই মন্দিরে এই যে কটা দিন রয়েছে না, পরশুদিনকে সন্ধ্যাবেলা একজন এসে 500 টাকা দিয়ে হ্যালো বলে বাবা তুমি একটু ইয়ে করো, স্কুল যাচ্ছে, এক লোক মোটরসাইকেল দাঁড়াইয়া এসে বলছে বাবা এই 100 টাকা দিয়ে কর্মসূচি কিনে দেয়। তার আগের দিন 100 টাকা দিয়ে কর্মসূচি কিনে দিয়ে আজকে সকালে মন্দিরে দাঁড় করতে পারি না, এক লোক আসছে, একটা গাড়ি কিনে নিয়ে আসছে এই বাইক। বাবা জড়জগতের কথা, কারণ সেবাটায় জড়জগৎকে নিয়ে পরমার্থ জগৎ, বিগ্রহ যদি সেবা না হয় কী প্রসাদ পাবো? ভোগ যে না নিবেদন যদি না জানে করতে, তাহলে সে কী প্রসাদ হবে? প্রসাদ খালি পেলেই কি হবে নাকি? খারাপ করে সামনে গিয়ে মদন মহারাজে খাও খাও মন্দিরে দর্শন করে যাও, তারও একটা নিয়ম কারণ আছে, কিছু না জানলে একটু নিয়ম কারণ আছে। অন্যটা 12টা দিতে হবে, 24 ঘন্টা থালাটা নিয়ে গেলাম, 24 ঘন্টা করতে হবে, 24 ঘন্টা করে তো তবে তো 12 গ্লাস জল গ্লাস দিতে হবে। 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি তো ভগবানের নামে হয়েছে, 1 গ্লাস জল তো ভগবান সেবা করলো, এটা আসমন করতে কি জল দিয়ে 1 গ্লাস জল একটু আসমনের জন্য ভগবানকে দিতে হবে। কিছু একটু জানতে হবে, না হলে সাধু সঙ্গ করতে হবে, গুরু কৃপা করে জানতে হবে, উন্নত সাধু যারা আছে তাদের কাছে শিখতে হবে। এবার সে এসে বলছে সকালে বলছে কি যে বাবা আপনি মঙ্গল দেখাতে আমি একটু ভোগ রাখ দেবো, তাহলে যাও তোমার সমাজ কিনে নিয়ে আসতো। উনি সন্দেশ আর 25টা মনে বড় রসগোল্লা কিনে নিয়ে আসছে, রসগোল্লা কিনে নিয়ে আসছে, সন্দেশ কিনে নিয়ে আসছে, মানে আটাকে যদি একটু কম। তা ওনার ওই মঙ্গলার ভোগটা ওনাকে পায়াতে বলে বাবা আমার গাড়িটা একটু অর্চনা করে, আমার তো ভগবানের অর্চনা হয় নাই, তা আমি তোমার গাড়ি অর্চনা কী করতে যাবো? গাড়ি অর্চনা করার বিধান আছে, আমরা গাড়িগুলো কিনে আর একসাথে সাথে আগে গাড়ি রাখাগাড়ি অর্চনা করি, বিধান আছে। তা আমি জগন্নাথকে তৎক্ষণাৎ জগন্নাথের চরণে তুলসী দিয়ে সেই তুলসী আর কালকের গত রাত্রে প্রসাদ দিয়ে তুলসী দিয়ে গাড়িটা আলোচনা করে গাড়ি দিলাম। তো উনি আরও যে আমার বৈষ্ণবগণের আমি যদি বলি এই বৈষ্ণবগণ আমার, এই সব বৈষ্ণবগণ আমার, বৈষ্ণবগণও বলবে আমার বৈষ্ণব। আমি কথাটা ভাগবতে বলা থেকে বলে যে আমি আসি, আমি বলছি আমি যদি মহাপ্রভু বল মহাপ্রভু আমার, কে আমি, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাবো আর কোথায় থাকবো কোথায়? আমরা এসেছি এখানে, আসছি, যাব একটা গন্তব্যস্থলে যাবো, পৌঁছাতে পারবো। বৃন্দাবনের ট্রেনটা 12:45, আমরা যদি 1:45 দেখলেন তাহলে পাওয়া যাবে ট্রেনের মধ্যে চলে যাবে। সেবার নিষ্ঠা থাকবে, কোনো কিছু জানো বা পারো না পারো, নিষ্ঠা থাকবে। যাই হোক, আমরা এই হরিদাস ঠাকুরের আজকে যে আয়োজন করেছেন, আমরা যেন সবাই এখানে যারা আছি প্রত্যেকের এইখানে প্রায় যারা আমরা প্রায় 70-80 জন বৈষ্ণবদের আছি, প্রত্যেকের বাড়িতে সেবা আছে। শুধু বাড়ির সেবা করলে হবে না, আপনারা বাড়ির সেবা করে আমরা বিয়ের করলাম, একটা মন্দির সেবা এই তত্ত্ব অঞ্চলের সমস্ত মানুষ করলাম। বলে একটা মন্দির আর একটা গৃহ এক না, বাবা ঠাকুর একটি, গৃহের সেবা একটি। আমার মা আমাকে করে বলে আরে বাবা তুই কেন ওখানে যাচ্ছিস, খুব কষ্ট পাচ্ছে, একটু সমস্যা হচ্ছে। আমি তো মনে করো মা আমি তোমার সংসারে নাই, অনুভব করো, তুমি অনুভব করো যে আমি সংসারে নাই, আমি যেখানে ছিলাম আমি সেখানে আছি। মনে করেন মন্দির সেবা করো। আবার অনেকে বলতেছে কি এই সেবা করতে গেছি জানেন, অনেকে এই লজ্জার থেকে অনেকে বলে কি জানেন, এই অনেক কথা বলে, কিন্তু শাস্ত্রে আছে যে পরনিন্দা পরচর্চা এগুলো থেকে যদি বঞ্চিত তারা বলে পরনিন্দা, বলে রাস্তার যারা এই রাস্তার যে একটা এক্সাম্পল বলি, আমার
উদাহরণ, রাস্তায় যারা থাকে, রাস্তায় যারা কথাবার্তা, এখন চার দোকানে যারা কথাবার্তা বলতেছে, সেই কথাবার্তা আর আমাদের এই আসলে কথাবার্তা এক কি বাবা? রাস্তায় যারা চার দোকানে যারা করছে তারা চিন্তা করছে রাজনীতির কথা বলতেছে, দেশ কিভাবে চলবে, কারে কোনভাবে এই করা, চা কারে দিচ্ছে, আর ওই চাটা করা আমাদের বৈষ্ণবদের নেশা থেকে এক নম্বর হচ্ছে নেশা চা বানানো। চা যে মুখে চা পান করা হবে, সিগারেট পান করা হবে, বিড়ি পান করা হবে, যে মুখে নেশা করা হবে, সে মুখে ভগবত প্রসাদ কতটুকু সুস্বাদু পাবে তা সেই যাবে। চার দোকানে আড্ডা যারা দিচ্ছে তাদের কথা, যারা পরনিন্দা পরচর্চা এগুলো করবে, তারা ওই চার দোকানে আড্ডা দেবে। কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো সাধু, কোনো সমাজন বিভাজের কোনো ভাগবত গীতা আপনারা আছেন যে তারা চার দোকানে আড্ডা দেবে? কি কারণ? তারা মন্দিরে ভগবত সাথে থাকবে, ভগবানের সাথে এমন কিছু আচার আমাদের নিষ্ঠা থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে, তবেই আমরা বিশুদ্ধ ভক্ত করে পাবো। চার দোকান হচ্ছে রাজনীতির জন্য। অখাদ্য কুখাদ্য বলে, অখাদ্য কুখাদ্য কি? যারা যে দ্রব্য ভগবানের সেবায় রাখে না সেইটাকে অখাদ্য কুখাদ্য বলা হয়েছে। তাই বলে এই না যে যারা আমিষ আহার করছে সেগুলো ভোগ লাগছে। এবার আচ্ছা, সবাই আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমরা হরিদাসের নির্যান দিয়ে সেখানে দিয়ে রেডি, আস্তে আস্তে রেডি করো, আমি সিদ্ধান্ত দেবো, সেখানে পরে সেই সময় শুরু করে দেবো। আমরা এই ভাগবত কথা, আমরা যারা বৈষ্ণব, আপনি আচার্য ধর্ম যুক্তে সেটা আপনি শেখাইলে না শেখাতে, আমরা যারা রলাটা তুলে দিচ্ছি, আমরা আমাদের আচরণ তার দর্জন ফলো করি। এই বাগেরহাটবাসী যারা আছেন, আমরা এই যারা গিরিয়াতে যারা আছেন, গিরিয়া সেবা করেন, গিরিয়া সেবা থেকে মন্দিরের দিকে আপনারা খেয়াল রাখবেন। বৈষ্ণব যারা হয়েছেন, খালি গিরিয়াতে যাওয়া, আপনার বাড়িতে গিরিদারি আছে, খেয়াল রাখবেন। আপনি যদি এই মন্দিরে এসে যদি বলে মন্দিরে কুকুর দুটি দিতে কেউ নিষেধ করে নাকি আপনাকে? কেউ নিষেধ করে নাকি? এটা আমাদের ব্যর্থতা, আমাদের বৈষ্ণবদের ভিতরে অহংকার, আমাদের বৈষ্ণবদের ভিতরে শ্রবণাম কীর্তনম বন্দনম বিষ্ণু শরণম পদশোভনম দাস্যজনম সত্যজনম সম্পত্তির আত্মনিবেদন, আমাদের এতটুকু আত্মনিবেদন আসে নাই। বলি মহারাজের আত্মনিবেদন আমাদের আসেন নাই। আমরা যদি আসতে চাই না, হাঁটিয়ে দিন, সকালে তো মানুষের হাঁটা লাগে, সুগার আছে। যারা এই বৈষ্ণব আছেন, আপনি তো বৈষ্ণব হয়েছেন, আশি গোবিন্দ মন্দির কাপড় করে আসেন, উনি তুলসী দিচ্ছেন, ওনাকে আপনি তুলসী করে তুলে দেবেন, বুঝতে চাই হেল্প করে আসেন। বয়স্ক মানুষ পারে না বা রান্না করতেছে, এটা যদি বৈষ্ণবকে না পারে, কিসের করে কি বৈষ্ণব ধর্ম অবলম্বন করলাম? এমন কিছু মনোভাব আমরা যেটা ভুল ঢুকি আমাদের ছিল, আমরা ভুলে গিয়ে আমরা যদি এমন কিছু করতে পারি যে গোবিন্দ সুখ পাবে হয়, আমার মনে হয়। কিন্তু দেহ চলে না, দেহ না চললে সেবা চলবে বাবা, দেহ চলতে চায় না, দেহ চলে না। উনি রান্না করবে, আমি নিজেকে নিজে বলে, আমাকে সবাই বলে তুমি তো অনেক রোগা হয়ে গেছো, আমার কাজ আমি তুমি দেখার ভুল বলে, তোমার দেখাটা ভুল। ভগবান সেবাতে যদি প্রাণ চলে যায়, এই জগন্নাথ রথযাত্রা আমি যদি প্রাণ চলে যায়, দেহ চলে যায়, তাহলে তো ভগবান ভক্তি দাম লাগবে। ভগবান কথা যদি এখানে প্রাপ্তি হয়ে যায়, তাহলে তো আর মাটি পর্যন্ত। এই জন্য ভগবত সেবা করতে প্রাণ চলে গেলে কোনো দুঃখ নাই, ভগবত ভক্তি দাম লাগবে। তার একটা সাক্ষাৎ, আমার একটা গুরু ভাই যশোরে, ওই সুবল প্রভু বেনাপোল পাটবাড়ি মন্ত্রী হরিদাস ঠাকুর সভাপতি ছিলেন, তা উনি বাড়িতে ভাগবত কথা আয়োজন করছিলেন, সপ্তাহব্যাপী হয়। ভাগবত কিশোর গোস্বামী নবদ্বীপে পাঠ আছে, তাদের অর্থ আছে, তাদের ব্যবসাকে শুনবেন, বিষ্ণু বিষ্ণু গঙ্গা গঙ্গা, তাদের ব্যবসা হচ্ছে ওই যে সিনেমা ফ্যাক্টরি, অপর প্রদীপগুলি বাড়িতে মন্দির, গরু গোপীনাথ বড় মন্দির, 70-80 জন 100 লক্ষ প্রতি নিত্য প্রকাশ পায়, 10-12 জনে কাজ করে, বিদেশের সাথে ব্যবসা না। তার বড় ভাই হচ্ছে সুধীর বাবু, আর অধীর বাবু, আর সবাই আপনার হচ্ছে সুধীর, অধীর, আর হচ্ছে শ্যামল বাবুর কথা শুনলি যশোরের ঝুমঝুমপুর বিড়িয়া ক্যাম্পের সামনে সারা বাংলাদেশের মানুষ ছিল, সেই শ্যামল প্রভুর বাবা, তারা সবাই বৈষ্ণব, ব্যবসা করার তাদের ফ্যাক্টরির ব্যবসা, বিদেশের সাথে বাংলাদেশের সাথে সব প্যাকেট হচ্ছে সমস্ত ফ্যাক্টরিতে। আমি একজন ফ্যাক্টরি ঢুকেছিলাম, মানে সব মুখ বান্ধা বাইরে দূর থেকে আমরা দাঁড়ায় দেখলাম, অথচ তার ব্যবসা, সে বললাম ভাগবত কথা অমৃতর ভিতরে তৃতীয় দিবসের দিন, সপ্তম দিন সে ভাগবত কিশোর গোস্বামী পাঠ করতেছেন, তার কোনো প্রাপ্তি হয়ে যাওয়ার কথা না, অথচ সে তৃতীয় দিবসের দিন সেই কথা অমৃতের ভিতরে তিনি প্রাপ্তি হয়ে গেলেন। বললেন ভাগবত কথা অমৃতের মধ্যে প্রাপ্তি হয়ে গেলেন। হৃদয়টা
কথা ভালো ছিল, বৃন্দাবনে মুরারি কুঞ্জে তিনি বলেন অনেক অবদান তার আছে, পরমবৈষ্ণব ছিলেন, কিন্তু যুগল করবো বেনা করে পাটবাড়ি মন্দিরে সভাপতি। এবার তার এবার ওই ক্যাড়াকাশি, এই আমরা সেই জায়গায় যাচ্ছি, কারণ কারো মাধ্যম না দিয়ে। এবং ক্যাড়াকাশি যেখানে এই হরিদাস ঠাকুরই পানপাড়িতে যেখানে জন্মগ্রহণ করেছেন, কারণ প্রত্যেকের একটা ব্যাপার থাকে। বলে চারিবেদ দধির সদৃশ্য ভাগবত নবনীত, খাওয়াইলেন সুখদেব খাইলেন পরীক্ষিত। বলে চারখানা বেদ ঋক সাম যদু, অর্থাৎ ওই চারখানা বেদকে দধির সদৃশ্য বলেছেন বেদব্যাস, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন চৈতন্য ভাগবত। চারিবেদ দধির সদৃশ্য ভাগবত নবনীত, খাওয়াইলেন সুখদেব খাইলেন পরীক্ষিত। বলে সুখদেব গোস্বামী খাওয়াইছেন আর পরীক্ষিত মহারাজ খাইছেন, মানে গ্রহণ করছেন। আর নবনীত কি? নবনীত হচ্ছেন মানে যশোমতী মায়ের যেটা মন্থন করতে বলে, কাঁচা দুধ মন্থন করলে যে নবনীত হয় সেটাকে বলে নবনীত। আর মাখনটা যেটা জাল দিয়ে, যেটা দুধ যেটা জাল দিয়ে হাঁড়িতে পারে, যেটা দুধ হয় ওটাকে মাখন করে, সেটা জাল দিয়ে দিতে হয়। আর নবনীত বলে চারিবেদ যদি সদৃশ্য ভাগবত নবনীত। নবনীতটা হচ্ছেন যশোমতী মাইয়া মন্থন করে, যেটা বালকৃষ্ণ গোপালকে গোষ্ঠী যাওয়ার আগে পূর্বে যেটা নবনীত। ননি যেটাকে বলে, অনেকে ক্রিম বলে না, যে আমাদের ক্রিম জানে না, দেখেন অনেক অনেক মিষ্টি ক্রিম, আমিও আবার দুধটা জানবো না, আমি করে কাটি নেই জীবনে দৈত্যকে শরৎ করলি নেই। পরে যখন একটা বলেছিলাম যে আমি যদি সব মিলে যদি আলাদা করে তাহলে মানুষ কাজে চালাম, বলে এটার ক্রিম এমনই। নবনীত সে যদি হচ্ছে মন্থন করলে হচ্ছে সেটা জাল দিয়ে ঘিতে হয়, ঘিতে না হলে পারস করতে হবে। অনেক আছে যদি ঘি যদি পারসে না দেওয়া হয় তাহলে কী হবে জানেন? ওই পারসটা আসনিক সম্প্রদায়ের দৈবিক হবে, বিষ্ণু নিবেদন হবে না। অনেকে আছে, অনেক জায়গায় দেখছি যে এই বড় বড় পূজারীদের সাথে আমি জানতাম না যে এরা এখনো এতটা মূর্খ আছে। বলে লাগা হবে না, ঘিনে করবো একটা ঘিনে করে ওই পারসটাকে কৃষ্ণ নিবেদন করবো, কি করে আসনিক সম্প্রদায়ের দিয়ে পারসটাকে কৃষ্ণকরণ করবেন তখন ঘি তো না দেওয়া পর্যন্ত পারস শুদ্ধ হবে না। প্রত্যেকটা বাটিকে প্রত্যেকটা মানুষের আমরা দিয়েই হবে, বাধ্যতামূলক। এটা কোনো এরা হয়তো আপনার চারজন নিয়েই পারে, তাহলে কী করবেন? গীত কোথা ঘুরে গেছে, এমনও জায়গায় গেছে গীত কোথা ঘুরে গেছে, কোথার মধ্যে জল দিয়ে জাক পাইছে, জাক পাইলে গীত বানায় দেয়। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমরা সেই এখানে এই জন্য সেখানে কাছে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করলেন। দেখেন আমি 5 মিনিটে হরিদাস ঠাকুর নিতাম পারে, আমরা সেটা শ্রবণ করে রাখতে পারবি 5 মিনিট লাগবে। তার জন্ম হচ্ছে কারাকাশিতে, জন্মগ্রহণ করলেন হরিদাস ঠাকুর। এই আজকে যেহেতু নির্যানমুখী হরিদাস ঠাকুর, এই নির্যানটাই নিয়ে আমরা সেই জায়গায় যাচ্ছি। তা হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করে, হরিদাস ঠাকুর আমাদের সেদিনকে বাজারে রবীন্দ্রবাবু স্বাস্থ্যগ্রন্থ বাড়ি করে হরিদাসের জন্মটা গ্রহণ করে। তা বলছে জমল তুলে নাকি না ব্রাহ্মণ তুলে, আমাদের এটা গ্রন্থ হয়েছে ব্রাহ্মণ তুলে, সেখানে কমলা স্বর্ণ মাতার নাম, তার নাম শাস্ত্রে বলছে হরিদাস ঠাকুর সাক্ষাৎ ব্রহ্মা, ওনার জন্ম আর মৃত্যু, ভগবানের জন্ম আর মৃত্যু। পরে অধিক স্তম্ভের মধ্যে যদি নৃসিংহ ভগবান যদি ওইখান থেকে বেরোতে পারে, এটা তো শাস্ত্রে আছে লিখা, ওইখান থেকে বেরোলেন, তাই হরিদাস ঠাকুর সাক্ষাৎ ব্রহ্মা, ব্রহ্মা নয়, প্রহ্লাদ মহারাজ। বলে প্রহ্লাদ মহারাজ আর এই 3 তত্ত্ব মিলে হয়েছে হরিদাস ঠাকুর। এই 3টে আপনারা এখানে যারা আছেন সবাই জানেন। বৃন্দাবনে গোবর্ধনের তরফ থেকে দেবুবচ্চ হরণ করে রাখেন, সেই লীলাতে আপনার ওই অভিশাপ হলো। আর প্রহ্লাদ মহারাজের বিয়েতে অতিথি গেছিলেন, অতিথি নারায়ণ। আজকে বলছে চৈতন্য ভাগবতে বলছে বিয়েতে যদি কোনো ভক্ত যায়, বৈষ্ণব যায়, তাদেরকে যদি প্রথমে একটু বসতে না বলা হয় তাহলে সেই গৃহস্থ নয়। তারপর বসে তারা একটু বাতাস করতে হবে, যদি বাতাস যদি না করা হয় তাহলে সেই মনুষ্যদের মধ্যে পড়ে। বাতাস করতে ঘরে যদি কোনো এক গ্লাস জল আছে, এক গ্লাস জল দেন, ফল থাকতে ফল দেন, ফল জল থাকে, যদি অন্যের ব্যবস্থা থাকে অন্য করান, যদি কোনো সাধুদের বসতে তাদের যেতে পারবে না। যেমন এই পরম অবস্থাটা পূজারি ছিলেন, উনি কোথায় কী খাবেন, এখন আমার জিজ্ঞাসা বলি যে মামা একটু প্রসাদ দাও, বলে বাবা আমি পেয়ে এসেছি, যদি একটু ছিলেন জল কিন্তু অন্য পেয়ে আসেন নেয় বা অন্য বসতে। উনি একজন পূজারি বৈষ্ণব, উনি বৈষ্ণব, উনি কি ভুল করে যাত্রা বাড়িতে যেতে পারবে? উনি বলে ওই বাদে কিছু দিন পর বৈষ্ণবের বাড়িতে অনুষ্ঠানে ঢুকবেন, প্রসাদ পাচ্ছে, মানে একটা বৈষ্ণবের বাড়িতে প্রসাদ পাচ্ছে। আমার শুনেও আনন্দ হচ্ছে, দেখেন হ্যাঁ সিগনাল আইতে হবে। এবার এই জন্য আমরা এই হরিদাস ঠাকুর 3 তত্ত্ব মিলে আপনার হরিদাস ঠাকুর সাক্ষাৎ, তার জন্মলীলা, তারপরে তার বাল্যলীলা, তারপরে তার কৈশোরলীলা, মহাপ্রভু লীলা গেছেন, তারপরে শেষে এই শেষ লীলা সেইটা পুরীতে আপনারা যারা গেছেন। এই যে যৌবন লীলাটা হরিদাস ঠাকুর করে অনেক
অত্যাচার হয়েছে। বাইরে বাজারে নিয়ে বাজারের মায়ের তো কেমন বোঝে, অন্যায় বললে যে বাজারের মায়ের কেমন, এতটা অত্যাচার হরিদাস ঠাকুর করে হয়েছে। তারপরে হরিদাস ঠাকুর বেনাপোলে পাট বাড়িতে যেখানে ভজন করছেন মাধবী লতা বৃক্ষে নিচে, যেখানে আজকাল অনেক আপনারা হয়তো যান, যে দেখতেন যে মাধবী লতার এতদিন এতদিন পরে এখান থেকে দুটো খাল চলে গেছে। খাল দুটোর অর্থ কি আপনারা কিন্তু বলতে পারেন। ওইখানে তমল বৃক্ষ একটা খাল আছে, অদ্বৈত প্রভু আসছেন, সেই তমল বৃক্ষটা আসবো, সেই খাল কাটিকে অদ্বৈত প্রভু রেখে গেছে। ওখানে এই নাম মহামন্ত্র নাম, ওখানে লক্ষ্মীরা দেবী গেছেন নাম ভ্রষ্ট করার জন্য। লক্ষ্মীরা দেবীকে পারছেন ওই চেষ্টা করে নাম ভ্রষ্ট করতে পারছে না। নামে এতটা নিষ্ঠা ছিল, সেবায়ও নিষ্ঠা থাকবে। বিগ্রহ সেবা করতে যাচ্ছি, বিগ্রহকে কীভাবে একটু সুখ দেওয়া যায়। আজও বৃন্দাবনে এক সাধু উঠেছি, পেয়েছি মানে শুনেছি, নন্দকাটে রসগোল্লা এনে রাখছিল, সে পুজোরে খেয়েছি। ভগবান তো পাবেন, দর্শন দেবেন, পাবো তো আমরাই। তারপরে তার দণ্ড হয়েছিল সাধু মুখে শুনেছি। বৃন্দাবনের মতন জায়গায় নন্দঘাটে আত্মঘরে ভগবান ভাবে যে ভগবান আমরা কে কি কর্ম করি সব দেখে। হরিদাস ঠাকুরের এই নামের এতটা নিষ্ঠা ছিল, সে শুধুই একটাই নাম করতেন। ওই সেই নামে তো আপনার লক্ষ্মীরা দেবীর সেদিন কিন্তু পরমাবৈষ্ণবী হয়ে গেছে। আজও হরিদাস বেড়া করে পাট বাড়িতে সেই লক্ষ্মীরা দেবীর আর হরিদাস ঠাকুর আলাদা আলাদা ইয়ে করা আছে। সেখানে বিগ্রহ আছে, আলাদা মন্দির আছে। ওই মন্দিরখানে বড় মন্দির নির্মাণ হয়েছে। গুরু মহারাজ আসছিল ভিত্তি স্থাপন, সেই মন্দিরে গুরু মহারাজ প্রথম ভিত্তি স্থাপন করলেন, দ্বিতীয় ভিত্তি স্থাপন এই গদমের হাত আসতে পারবে ভিত্তি স্থাপন করে গেছিলাম। আমরা ওই কথা চলে গেছিলাম গুরু মহারাজ। সেই হরিদাসটা ওটাকে সিদ্ধপীঠ বলা হয়েছে, যেখানে মহাজনরা থাকেন, যেখানে বিগ্রহ থাকেন, সেখানে বলে কাহা বৃন্দাবন কাহা বৃন্দাবন নাহান কৃষ্ণামী বৈকুণ্ঠ যোগিনাম হৃদয় অদ্ভক্তা যত্রগায়ন্তি তত্ত্বনিষ্ঠ ভগবান চিত্রলাই বৈকুণ্ঠে বাস করি না। আমি কোনো যোগী হৃদয়ে বাস করি না। আমার শুদ্ধ বিশুদ্ধ কৃষ্ণ ভক্তগণ যেখানে ওই নাম সংকীর্তন করে, সেই নাম হলে একমাত্র আমি দেখা যাবে নাম সংকীর্তন। ভাগবতর লাস্টে বলে গেলে নাম সংকীর্তন হরিয়াস্য সর্বপাপ প্রণাশনাম প্রণামস্থান নামটাকে প্রাধান্য দিতে হবে। বিগ্রহ সেবার অনেক নিয়ম কারণ আছে, বিগ্রহটা স্নান করা, বিগ্রহ অনেক নিয়ম কারণ আছে। খালি বললে হবে না, বা একটু জানতে হবে। একটু না জানলে তো হবে না। বিগ্রহগুলো স্নান করানো, বিগ্রহটা আমি ধরছি হাতে, বলে বিগ্রহটা খালি হাতে বিগ্রহ ধরা যায়। আমরা বিগ্রহটা অনেকে বিগ্রহ খালি হাতে ধরে, বিগ্রহটা করলাম বিগ্রহ কখন খালি হাতে ধরে, বিগ্রহটার কথা একটা বসন দিয়ে তারপর বিগ্রহটা ধরতে হবে। বুঝতে পারলেন? এই যে একটা কাপড়া, এই কাপড়াটা বিগ্রহটা মুছাচ্ছি, এই বিগ্রহটা আমি হাতে দিচ্ছি, খালি হাতটাই আমরা বিগ্রহটা দ্বারা, কারণ আমরা এই হাতে সহ্য কাজ করি, অনেক কিছু থাকে। একটা কাপড়, যে কাপড়টা দিয়ে আমরা বিগ্রহটা মশাচ্ছি, আর একটা কাপড়ের পরে দিয়ে এইভাবে বিগ্রহটা যেন এই কাপড়ের পরে থাকবে, কাপড়ের পরে দিয়ে বিগ্রহটা মশাচ্ছি, সেবা করতে যাচ্ছি। বিগ্রহ স্নানই করাচ্ছি না, স্নান না করায় কি আমরা তো অন্ন গ্রহণ করি। পরে স্মরণে এক বড় পূজারি আসলে রথযাত্রার সময় বললো বিগ্রহ স্মরণে স্নান করতে হবে। বিগ্রহ স্মরণ প্র্যাকটিক্যাল সাক্ষাতে একটা গোপাল স্নান করাই, 15টা গোপালকে স্নান করানো সম্ভব না। একটা গোপাল স্নান করবে না, না এক বাড়ি থেকে দুধ সেই চাই ভিক্ষা করে আনি, তারপর স্নান করাইছে। স্নান করায় বিগ্রহ দামার্জনা করা, এবং আমরা যাদের ভিজা কাপড় দিয়ে দিলে দামার্জনা করা যাবে, আর একটা শুদ্ধ বস্ত্র আছে তাদের জায়গায়। এই বিষয় নিয়ে আমরা পরবর্তী সময়ে আমরা আলোচনা করবো। আমরা সবাই এখানে যারা আছি সবাই আমরা আমার শ্রদ্ধা হতো, মা বাবা সবাই আমরা এই হরিদাস ঠাকুর এই নামেতে এখানে হরিদাস ঠাকুর এখানে সেবা করলে এই নাম করে গেলেন। এরপরে উনি চলে গেলেন তদান্তিকারী বঙ্গদেশ, আর এটা এক ছিল উপারে বেনাপোল। এই বেনাপোল থেকে ভজন করলেন, এরপর ক্যারাগাড়ি থেকে চলে গেলেন, ক্যারাগাছি থেকে উপারা মন্দির আছে, সেখান থেকে চলে গেলেন পাপলায় পুরিয়া, পাপলায় পুরিয়া থেকে চলে গেলেন এই অদ্বৈতম্বরে শান্তি দিয়ে আসলেন মাধবেন্দ্র বাজারের অদ্বৈত রাত্রি করলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এলেন। মহাপ্রভু এসে যখন প্রভু আমার গতি কী হবে, আমি তো অদ্বৈত সমস্যা, আমি তো প্রভু কোথাও আমার গতি কী হবে। তখন মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে শান্তি থেকে যখন 10 দিন ছিলেন, সেখানে ভোজন করলেন, সতীমাতা রন্ধন করলেন, সেইখানে ভাগবতে আছে। ফলে সেই রন্ধন করে সেখানে ভোজন হলেন মহাপ্রভু। তারপরে সন্ন্যাস নিয়ে যখন অনুরোধে আরও দিন চাই করলেন, 14 দিন সেইখানে ভাগবত। এই 14 দিনে মহাপ্রভু সন্ন্যাসীকে নীলাচলে গেলেন, নীলাচলে গিয়ে সেখানে মহাপ্রভু গম্ভীরায় ভজন করলেন। হরিদাস ঠাকুর পিছিয়ে গেলেন। ওই হরিদাস ঠাকুর ওই সিদ্ধ বকুলে বসে ভজন করতেন। সিদ্ধ বকুল কেন নামকরণ হলেন? ওই সিদ্ধ বকুলে বসে ভজন করতেন। জগন্নাথ মন্দিরে যেতেন না, জগন্নাথের নিশান ধ্বজা দর্শন করতেন।
ধ্বজা হচ্ছে কি জানেন, আমাদের বিপদ রক্ষা হয় হনুমানজি। হনুমানজির বিপদ রক্ষা হয় ধ্বজাতে। সেই ধ্বজা দর্শন করতে না হলে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু ওখানে বলে হরিদাসটাকে বসে নাম করতেন 3 লক্ষবার। এই নাম করতেন বিধায় তো মহাপ্রভু ভালোবাসতেন। বিগ্রহ সেবা, বিগ্রহকে যদি আমরা সেবা অর্চনা করাই, বিগ্রহকে যদি ভোগ লাগাই, বিগ্রহ তো ভগবানকে আমাদের ভালোবাসবে। মা যেমন তার ছেলের সঙ্গে একটা বাৎসল্য প্রেম আছে, আমাদের সঙ্গে যশোমতী মাইয়া নন্দরাজা কৃপান্বিত গোপাল সেবা যখন করতে যাবো, গোপাল সেবা এমনি ইচ্ছে করলে হবে না। আমরা যশোমতী মায়া নন্দরাজা কৃপান্বিত যখন আমরা করতে যাবো, তখন আমরা গোপাল সেবা তাদের কাছে ভিক্ষা চাইতে হবে আগে। যাই হোক, এই বিশ্রাম দিচ্ছি। এখানে আমরা এখন আর দীর্ঘায়িত করতে পারবো না। এই এখন ভোগারতি কীর্তন আমরা যাবো, ভোগকে লাগিয়েছে মন্দিরে। এই গম্ভীরায় যখন মহাপ্রভু থাকতেন অতিরিক্ত প্রসাদ দিয়ে আসতেন হরিদাসটা করে প্রসাদ খেয়ে রেখে একটা দানা সম্মান রেখে যে মহাপ্রসাদকে নাম সংখ্যামালা বলে গোবিন্দ। এইভাবে মহাপ্রভু চিন্তা করলেন, মহাপ্রভু আসেন হরিদাসটা চিন্তা করলেন যে আমি আর এই বাসুকে লীলা সম্বরণ করবো, মহাপ্রভু লীলা সম্বরণ করবে, আমি কিন্তু মহাপ্রভুর আগে লীলা করবো। হরিদাসটা চিন্তা করবেন মহাপ্রভুদের এই কথাটা ঠিক ওখানে আদু আছে। মহাপ্রভু বলছেন কোথায় যাবো কি করিব বাক্য নাই স্কুলে। মহাপ্রভু বলছেন কোথায় যাবো কি করিব বাক্য নাই স্কুলে। মহাপ্রভু বাক্য হচ্ছে না। হারাইলাম গোরাচাঁদের গোপীনাথের ঘরে, গোপীনাথ গেলা দর্শন করিতে, অপ্রকট হইলা গোপীনাথের অঙ্গেতে। বলে মহাপ্রভু আগে অপ্রকট লীলায় যাবে। তা হরিদাসটাকে চিন্তা করলে নামের এত জায়গা, ভগবানের নাম করে। একদিন গম্ভীরায় এই মহাপ্রভু অপ্রকট লীলায় যাওয়ার আগে মহাপ্রভু হরিদাস ঠাকুর সবাইকে ডাকছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ এই নাম করতে করতে মহাপ্রভু নিজে হরিদাস ঠাকুর সম্মুখে রেখে নিজেই তিনি অন্তর্ধান লীলায় চলে গেলেন। মহাপ্রভুর সেই হরিদাসের বিদ্যাটা যেহেতু আমাদের ভোট লাগছে, আমি সংক্ষেপে এখানে আপনাদেরকে দেরিয়ে দেন। আপনার হরিদাস ঠাকুর তারপরে সেখানে সেই বিজ্ঞানটা মহাপ্রভু নিজে করলেন। একদিন প্রভু হরিদাসের স্নান সমুদ্রে বাড়াইল, প্রভু পায়ে সমুদ্র আজ মহাদুর্গা হইল। নিজে স্নান করে আপনে হস্তে প্রভু বালু দিলেন হরিদাসের গায়ে, নিজে হাতে আপনার বালুতে দিয়ে সমাধি করে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এনে গম্ভীরার সিদ্ধভোগকে সারিবদ্ধভাবে বসালেন। মহাপ্রভু নিজে পরিবেশন করলেন। পরিবেশন করার পরে কোনো সাধু সজ্জন সেখানে প্রসাদ মুখে দিচ্ছেন না। প্রভু আপনি না খাইলে কেউ খাইব না। গম্ভীরাকে যখন গোবিন্দ প্রসাদ দিলেন, সেই প্রসাদ মহাপ্রভু গ্রহণ করলেন। এদিকে ওই দিনকে আবার গম্ভীরার প্রসাদ মহাপ্রভু ভোজন করছিলেন, আর জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে হরিদাসের বিজ্ঞান হল। প্রভু কলাম এদিকে সাধু সেবা করলেন, নিজেও ভোজন করলেন। এখানে ওইভাবে হরিদাসের বিজ্ঞান করলেন। আজ আমরা এখানে বিশ্রাম রাখলাম। এখানে পরবর্তীতে আপনাদের আশা থাকলেও পরবর্তীতে আমরা সময় মিলে আমরা উদ্দেশ্য জানাবার কোনো অনুষ্ঠিত করবো। এখানে বিশ্রাম রাখলাম। আর উদ্দেশ্যটা হচ্ছে আজকে তার জননী যেহেতু